আমি তাহলে স্টার্ট করতে চাচ্ছি। So this is officially our lecture 1 of Business Mathematics, MAT 201 of BBA department. We are continuing the semester fall 2020. So let me introduce myself first. I'm Lala, and I'm the lecturer of economics from Green Business School. So in today's class, actually, this is our introductory class. In this class, actually, I didn't start any new thing. I talk about the basic things and others, do's and don'ts. I discuss about the course outline, then how I'm going to conduct my presentation, assignment, continuous assignment, midterm assignment, এরকম অনেক বিষয়গুলো যেগুলো আছে এগুলো নিয়ে আমি আসলে অনলাইনে এই কোর্সটা কন্টিনিউ করে যাবো, এগুলো নিয়ে আমি সাধারণত আলোচনা করে থাকি। So already in your screen, you can see that I already opened a Word file, which is our course syllabus of business mathematics. আমি আসলে যে কোর্স সিলেবাসটা ফলো করবো এটা এখানে লেখা আছে, and already আমি এই কোর্স সিলেবাসটা আমি একটু নিউ শেয়ারে যেও দেখিয়ে দিই, তাহলে আপনি জেনেও যাবেন। অলরেডি I shared this course syllabus in your Google Classroom. ঠিক আছে, অনেকে হয়তো বলতে পারেন ম্যাডাম আমি এখনো গুগল ক্লাসরুমের কোড পাইনি বা জানি না, তাদের উদ্দেশ্যে আমি একটু কোডটা শেয়ার করতে আপনারা kindly take a screenshot or just copy the Google Classroom code and join my class. হ্যাঁ, so আমাদের Google Classroom কোডটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে XXY23EW. This is our Google Classroom code. এটা লিখে জাস্ট আপনি চাইলে আমার ক্লাসরুমে জয়েন করে ফেলতে পারেন। সো আমি অলরেডি কালকে এটা আপলোড করে দিয়েছি আমার কালকের গুগল ক্লাসরুমে। আপনি দেখতে পাবেন যে আমি এখানে আমি টপিক, এরকম আপনাদের টপিকও ক্রিয়েট করা থাকবে, টপিক ধরে সাধারণত অ্যাড করি। সো আমি দেখেন অলরেডি কোর্স আউটলাইন শেয়ার করা আছে এবং ক্লাস লিঙ্ক এটাও আলাদা একটা টপিকে আছে, সেখানে কিন্তু আমি এখানে লেকচার 1 এর অলরেডি আজকে যেটা ক্লাস লিখেছি দেখেন কালকে রাত্রে 12টা আমি পোস্ট করেছি, সেটা কিন্তু আমি দিয়ে রেখেছি। এখন আরেকটু আপনাদের ক্লারিফিকেশনের জন্য আমি একটু অন্য একটা কোর্সের, আমার লাস্ট সেমিস্টারে যে কোনো একটা কোর্সের আমি একটু আপনাকে দেখাচ্ছি। যেমন আমি হচ্ছে গিয়ে আমি যাচ্ছি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স, এটা আমার আরেকটা সেমিস্টার, এখানে নিচের দিকে ছিল। তো আরেকটা কোর্সের হচ্ছে গিয়ে আমরা গুগল ক্লাসরুমের আউটলাইন দেখতে পাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স এর এই যে ক্লাসটা, এটা ওদের ক্লাস, এটা অলরেডি এন্ড অফ দিস কোর্স। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টের যে ব্রেকআউট রুমে, যে দেখেন হেয়ার মাই ব্রেকআউট রুম টু ওয়ার্ক ম্যাম। তো এখানে একজন স্টুডেন্ট সে তার ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস শো করেছে। দেন কারোর অ্যাসাইনমেন্টের প্রবলেম ছিল, সে কিন্তু এখানে পোস্ট করেছে। দেখেন আমি আমার এন্ড থেকে কিছু পোস্ট করেছি ম্যাটেরিয়াল, ঠিক আছে। এই ম্যাটেরিয়ালটা কি ছিল দেখেন, এটাও দেখি। এখানে হচ্ছে গিয়ে দেখেন আমি হচ্ছে গিয়ে 60 মার্কস মানে ফর ডিএ, এটা সেকশনটা ডিএ যেহেতু ছিল এটা দিছে গ্রেড অফ ডিএ উইথ 60 মার্কস, অর্থাৎ আমি পরীক্ষার আগে ওদের যে 60 মার্কস যেটা ছিল সেটা আপনাদের সাথে ওনাদের সাথে সেটা শেয়ার করেছি। দেন দেখেন আমি হচ্ছে গিয়ে যে ভাইভা সেশন লিংক যেটা সেটা শেয়ার করেছিলাম, এবং ভাইভা কিভাবে তারা কন্ডাক্ট করবে, এবং আমি সেটা স্লট ওয়াইজ ভাগ করে দিয়েছিলাম প্রত্যেকটা স্লটে কতজন স্টুডেন্ট হবে। দেখেন একদম স্লট ধরে আমি কখন নামাজ ব্রেকে যাব, ইভেন সবগুলোই কিন্তু এখানে এইভাবে দেওয়া ছিল। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে দেখেন ক্লাস লিংক দিয়েছে, এক্সট্রা ক্লাস লিংক। তো আমি যেটা আসলে বলতে চাচ্ছি, যখন আমি এখানে পোস্ট করব, আপনি আমার গুগল ক্লাসরুমে থাকলে আপনার কাছে যেটা হবে যে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে, আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো সেই নোটিফিকেশন ওয়াইজ আপনি আসলে হচ্ছে গিয়ে কিন্তু বুঝতে পারবেন যে আমি আমার ক্লাস কখন হবে, যদি আমার কোনো অ্যানাউন্সমেন্ট থাকে সেটা আপনি জানতে পারবেন। ইন দ্য সেম ওয়ে আপনি যখন আমার গুগল ক্লাসরুমে কিছু পোস্ট করবেন, সাপোজ ধরেন স্নিগ্ধা, ওনার প্রবলেম হয়েছে যে উনি কালকে ক্লাস টেস্ট আছে, উনি অ্যাটেন্ড করতে পারছেন, শি হ্যাজ সাম প্রবলেম, তো উনি এটা শেয়ার করতে চায়। তো উনি যদি আমার গুগল ক্লাসরুমে আবার পোস্ট করে দেয়, আমি কিন্তু ইনস্ট্যান্ট সেই পোস্টটা পেয়ে যাবো, এবং আমার কাছে এটা একটা মেইল আসে সাথে সাথে। আমি যখনই মেইলটা পেয়ে যাবো আমি কিন্তু বুঝে যাবো যে হ্যাঁ স্নিগ্ধার কিছু প্রবলেম আছে, তো সেই কারণে সে আমার গুগল কালকে এক্সাম দিতে পারছে না, আমি কিন্তু জানতে পারি। তো আপনার যদি আমার সাথে কোনো কমিউনিকেশন করার প্রয়োজন হয়, অবভিয়াসলি আমি বলবো যে এটা প্রাইমারি এবং অনলি ওয়ান মেথড হিসেবে আপনি কিন্তু আমার গুগল ক্লাসরুমটাকে আগে ইউজ করবেন। গুগল ক্লাসরুমটা ইউজ করলে আমার যেটা হবে যে আমি খুব ইজিলি আপনাকে আমি রিচ করতে পারবো এবং আপনার প্রবলেমগুলো আমি জানতে পারবো। এবং ক্লাসরুম কোডটা তো দিয়ে দিলাম, এবং এটার জন্য আপনাদের একটু স্ট্রিমটা আর একটা কোর্সের, এবং সেটা অবভিয়াসলি বিবিএ না, অন্য ডিপার্টমেন্টের জন্য এটা শেয়ার করবো, অন্য একটা ডিপার্টমেন্টের স্ট্রিম আপনার সাথে আমি শেয়ার করে দেখালাম।
এটা কিন্তু স্টুডেন্টরা আগেও করেছে এবং আমি এটাতে ওয়েলকামিং, মানে আমি এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করি আপনাদের কাজটাকে, আমি আপনাদের হচ্ছে গিয়ে শেয়ার করাটা পছন্দ করি, তো সেটা আমি একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসি হচ্ছে গিয়ে গুগল ক্লাসরুমের কথা তো বলে ফেললাম, কোর্স আউটলাইনে আমি একটু ফোকাস করি। তো কোর্স আউটলাইনে একটু যাই, তো আমি তো আমার ইনফরমেশন দিয়েছি। তো আমার যদি আরেকটু বেশি জানতে চান, I have completed my BS and MSc from Jahangirnagar University and I'm working in Green University last 3 years. I was assistant program coordinator until February 2020. After that, I work as a, এটা আমার additional duty, I work as a moderator of Green Blood Club, আমি কিন্তু ব্লাড ক্লাবের মডারেটর। তো এটা হচ্ছে আমার অ্যাডিশনাল ইনফরমেশন। এখানে আমার কোর্স আউটলাইনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, বাই এনি কেস অফ ইমার্জেন্সি, আপনার কোনো ইমার্জেন্সি হতেই পারে, সেক্ষেত্রে ইমার্জেন্সি কেসে আপনি কিন্তু আমাকে ওভার ফোন কমিউনিকেট করতে পারেন। যদি দেখেন যে আমি বিজি, কল রিসিভ করছি না, সেক্ষেত্রে একটা টেক্সট করে রাখতে পারেন যে আমাকে দেখ, কিন্তু অবশ্যই সেটা অফিস টাইমে যেতে হয়। আপনি রাত 2টার সময় ফোন করেন না, এটা আসলে একটু ইরেলেভেন্ট দেখায়, ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে। মেইল অ্যাড্রেসটা তো এখানে আসলে ওরকম ম্যান্ডেটরি না, বিকজ আপনি তো জানতেই পারছেন যে আপনি আমার গুগল ক্লাসরুমে পোস্ট করলে আসলে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তো তারপরেও যদি মনে করেন যে না, ম্যাডামকে একটা মেইল করবো, যে মেইলে আমি জানাতে চাচ্ছি, তাহলে আমাকে মেইলও করতে পারেন। ওকে, আর আমাদের ক্লাস শিডিউল আমরা জানি 11:30 to 1 টুয়েসডে থার্সডে। আমি এখানে ক্লাসরুম দিয়ে রেখেছি, এটা যেহেতু 506 আমাদের ক্লাসটা হতো, যদি অফলাইনে আমরা ক্লাসটা পাই তাহলে হয়তো আমরা 506 ক্লাসটা করে থাকবো। প্রথমে আসি আসলে বিজনেস ম্যাথমেটিক্স কেন করবো। আজকে আসলে আমি কথা এই কোর্সটা নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ আমার কোর্সটার নামটাই এমন যে যে নামই আসলে সে আপনাকে বলে দিচ্ছে যে এই কোর্সটা আপনি আসলে কেন করবেন। নাম কি? বিজনেস ম্যাথমেটিক্স, দ্যাট মিন্স ম্যাথমেটিক্স ফর বিজনেস, which means the maths you need to know to conduct your business, or you need to know as an entrepreneur. That sort of thing you will get from you will get ideas from this course. সো এক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে কষ্ট করে মানে বিজনেসের জন্য আলাদা করে কোনো কিছু শিখতে হয় না। এই কোর্সটা কমপ্লিট করলে আপনার যেটা দেখা যাবে যে আপনি, আমি কিছু ফিল্ড নিয়ে কথা বলি, যেমন ধরেন আপনার মনে হতে পারে যে আপনি লোন নিবেন। তো আপনার লোন যে নিবেন আপনার সেটা সেক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কেমন হবে, কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, নর্মালি ইন্টারেস্ট রেট কেমন হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট হলে কেমন হবে, সেগুলো আমি শেখাবো। ইভেন ধরেন আপনি এখানে বসে আপনার ফিউচার বিজনেসের জন্য ফাইন্ড আউট করতে পারবেন যে কখন আপনি প্রফিট মেক করতে পারবেন, কতটুকু কোয়ান্টিটি প্রোডাকশনে গেলে আপনি প্রফিট মেক করবেন, আবার কতটুকু কোয়ান্টিটি প্রোডাকশনে না গেলে আপনি আপনার ব্রেক ইভেন, অর্থাৎ নো প্রফিট নো লস জোন পাস করতে পারবেন না। আপনার প্রোডাক্ট, আপনার বিজনেসের জন্য কখন হচ্ছে কি আপনার নতুন মেটেরিয়ালস পারচেজ করতে হবে, অর্থাৎ আপনার কখন আপনার র মেটেরিয়ালস গুলো নষ্ট হয়ে যাবে, ডেপ্রিসিয়েশন রেট বের করা শিখবেন। দেন আপনি শিখবেন হচ্ছে গিয়ে যে আপনি একদম অ্যাডভার্স সিচুয়েশনে আপনি কিভাবে সিঙ্কিং ফান্ড বলে একটা বিষয় থাকবে, সিঙ্কিং ফান্ড ইউজ করে আপনি কিভাবে হচ্ছে গিয়ে আপনার আপনি আপনার মানে ক্লাস করছে সরি, মানে সিঙ্কিং ফান্ড এটা ইউজ করে কিভাবে আপনি আপনার বিজনেসটাকে রিগেইন করতে পারেন। এই ধরনের যে ছোট ছোট বিষয়গুলো আছে এগুলো কিন্তু সবগুলো সম্পর্কে আপনি কিন্তু এই কোর্সটা কমপ্লিট করলে জানতে পারবেন। এবং আরো যদি আসি সেটা হচ্ছে গিয়ে যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম গুলো আছে আমাদের পার্সোনাল লাইফেও আমরা যে ফেস করি, সেইগুলো নিয়ে কিন্তু রিগার্ডিং বাজেট হতে পারে, এই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা এই কোর্সে মানে আমরা এই ক্লাস আমরা যখন করবো সেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। So আমি একটু আসি, is there any prerequisite for this course? Yes, there is a prerequisite which is basic mathematics GD 105. আপনি এই কোর্সটা কমপ্লিট না করে আসলে আসলে আপনার জন্য বিজনেস ম্যাথ ওপেন হওয়ার কথা না, এবং আপনার একটা সাউন্ড নলেজ থাকতে হবে ম্যাথস এর ব্যাপারে, সো দ্যাট আপনার হচ্ছে গিয়ে আপনি তখন বিজনেস ম্যাথমেটিক্স আপনার করার আপনার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা, লার্নিং আউটকামে যাই। আমি যদি কিছু লার্নিং আউটকাম দেখি আমার কোর্সে তাহলে আরো একটু ক্লিয়ার হবে যে এই কোর্সটা আসলে কেন আমরা স্টাডি করব। The first learning outcome is like you can use the language of mathematics to communicate the ideas. আমরা মনে হয় সবাই জানি যে আমাদের, আমরা কি জানি যে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বলে একটা বিষয় থাকে। মাদার ল্যাঙ্গুয়েজের পর যেটা হয় যে আমরা সাধারণত ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, which for example for us it's English. So
ইংলিশ। এখন আমাদের যেটা হচ্ছে যে আমাদের ইংলিশটা আমরা হচ্ছে গিয়ে অনেকেই হয়তো এটার সাথে ইউজড টু না আপনার ল্যাঙ্গুয়েজটা ইউজ করে। এখন যখন আমি ইংলিশ ইউজ করতে পারছি না তখন আসলে আমি কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সেটাও আমার একটা প্রশ্ন হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটা ইউজ করে থাকি দ্যাট ইজ ম্যাথস। মানে আমি আমার একটা এক্সপেরিয়েন্স বলি। আমি বছরখানেক আগে ব্যাংককে গিয়েছিলাম বেড়াতে। তো থাইল্যান্ডের মানুষজন যেটা হয় যে ওরা একদম ইংলিশ পারে না, একদমই বেসিক কমিউনিকেটিভ ইংলিশও পারে না। হ্যাঁ, এরকম একটা বিষয়। তো আমি একটা শপে গিয়েছি, আই নিড টু পারচেজ সামথিং। এখন আমি একটা প্রোডাক্টের প্রাইস জিজ্ঞাসা করবো শপকিপারকে। তো আমি আস্ক করতে হোয়াটস দ্য প্রাইস অফ দিস প্রোডাক্ট, এন্ড সে তো বুঝে না। পরে আমি কি করলাম, প্রোডাক্টটা ধরে জাস্ট বুঝাই, মানে প্রোডাক্টটা ধরে জাস্ট বুঝাচ্ছি, মানে বলছি প্রাইস। ও তো অ্যাটলিস্ট এইটুকু ধরতে পেরেছে যে প্রাইস মানে হচ্ছে এটার দাম, ওদের ল্যাঙ্গুয়েজে ধরে। ও কি করলো, ওর কাছে একটা ক্যালকুলেটর ছিল। সেই ক্যালকুলেটরে সে প্রেস করলো লাইক 3 রিং, 3 বার, এরকম 3 প্রেস করলো বা 30 প্রেস করলো। 30 প্রেস করে সে আমাকে দেখাচ্ছে যে এটার প্রাইস হচ্ছে 30 বাট, মানে ওদের দেশে যে কারেন্সি। তখন আমি বুঝলাম যে এই প্রোডাক্টটা আমি চুজ করেছি, এটার প্রাইস এরকম। সাথে সাথে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে ওখানে ওনার হাত থেকে ক্যালকুলেটরটা নিলাম, নিয়ে আমি ওখানে লিখে দিলাম যে 20, যে না আমি এটা 30 বারতে নিতে চাই না, আমি 20 টাকাতে নিতে চাই, এরকম। তো সে মাথাটা নাড়ালো যে না সেই টাকায় দিবে না, সে আমাকে আবার একটু চেঞ্জ করে ধরেন দিল 25। মানে এটা আমার একদম নিজের এক্সপিরিয়েন্স। আমি দেখলাম যে ওকে ফাইন, 25 ইজ ওকে ফর মি। আমি ওটা 25 দিয়ে নিয়ে চলে আসলাম। এই যে দেখেন এখানে কিন্তু কেউ কারোর ল্যাঙ্গুয়েজ জানে না, ও আমার ল্যাঙ্গুয়েজও জানে না, আমি ওনার ল্যাঙ্গুয়েজ জানি না। কিন্তু দেখেন এই ম্যাথমেটিক্স ইউজ করে কিন্তু আমি সুন্দর তার সাথে কমিউনিকেশন করে ফেলতে পেরেছি। সো ম্যাথমেটিক্স ইজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ টু কমিউনিকেট, এটা কিন্তু বলা হয়, ঠিক আছে? তো এমনি একইভাবে আপনি ওয়ার্ল্ডে যেখানে যান, ইউ নিড টু নো দ্য টাইম, ইউ নিড টু নো দ্য ডিস্টেন্স, দেন কারেন্সি ক্যালকুলেশন আপনাকে আসতে হবে। তো এই যে জিনিসগুলো, যেটাকে বলছি যে ম্যাথমেটিক্স ফর কমিউনিকেশন, এই আইডিয়া গুলো কিন্তু আপনি একটা সাউন্ড আইডিয়া যেটাকে আমার বলা যায়, সেটা কিন্তু আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে পাবেন। দেন সেকেন্ড যেটা আসছে যে ইউ ক্যান সলভ দ্য ভ্যারাইটি অফ প্রবলেম and strategies and multi-steps problem. Multi-step problem like আপনি ধরেন আপনি একটা বিজনেসে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন। এখন আপনি ইনভেস্টমেন্টটা কোথায় করবেন, ল্যান্ডে করবেন না লেবারে করবেন? আবার আসলো যে এটার জন্য আপনাকে কিছু লোন নিতে হবে, লোনের পার্সেন্টেজটা কেমন হবে, যে আপনি কি আপনার হচ্ছে গিয়ে লোনটা কি হাই রেটে নেবেন নাকি ইন্টারেস্ট রেটটা আপনার মুশফিকা কাইন্ডলি মিউট ইয়োরসেলফ। ওকে, সো দেন আপনার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আপনার আম, আপনার ধরেন আপনি লোনটা নিতে চাচ্ছেন, এখন ইন্টারেস্ট রেটটা কেমন হবে? আপনি 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 প্রথমে ডিসাইড করলেন যে আপনি ল্যান্ডে ওখানে হচ্ছে গিয়ে ইনভেস্ট করবেন। দেন আপনি যে লোনটা নেবেন, লোনে আপনার ইন্টারেস্ট রেটটা কেমন হবে, এই যে এটা বোঝার জন্য যে মাল্টি স্টেপস প্রবলেম আমরা যেটাকে বুঝি, এটা সলভ করার জন্য আপনার যে বিষয়টা কি হবে সেটা কিন্তু আপনি শিখবেন। এরকম দেখা যায় যে বিজনেসে যখন আমরা যাই, আমরা একটার পর একটা কিন্তু প্রবলেম ফেস করি, যে এই যে মাল্টি স্টেপস প্রবলেম গুলো, এগুলো সলভ কিভাবে আমরা করবো সেটাও কিন্তু জানবো। then we will able to take the logical decision. Logical decision যে বললাম যে আপনি ইনভেস্টমেন্টের অনেকগুলো অপশন ছিল, কিন্তু আসলে আমার ইনভেস্টমেন্ট কোথায় করা উচিত, এক্সাক্ট ডিসিশনটা আপনি নিতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি ইন্টারেস্ট রেট বা ডিসকাউন্ট যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, হ্যাঁ, এগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া পাবেন। এরকম মাল্টি ডাইমেনশনাল প্রবলেম নিয়ে কিন্তু আপনি এই কোর্সটা যখন কমপ্লিট করবেন আপনার আইডিয়া থাকবে। এবার আসে আমাদের রেফারেন্স, আমি কি ফলো করব, আমি এখানে রেফারেন্স হিসেবে এই যে প্রথম যে বুকটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বাই ফিরোজুজ্জামান এন্ড নাজিমউদ্দিন ভুইয়া, আমি এই বইটা ফলো করি। আর সেকেন্ড অপশন হিসেবে এই বইটা, সেকেন্ড বইটা মনে হয় সবার কাছে আছে, বিজনেস ম্যাথমেটিক্স বাই সানচিটি এন্ড কাপুর। আমি যখন বেসিক ম্যাথ নিতাম তখন হচ্ছে গিয়ে আমি এই বইটা ফলো করতাম। তো নর্মালি অন্য টিচারও এই বইটাই ফলো করার কথা। যদি এটা থাকে এটাও নিতে পারেন। এখান থেকে আমি কিছু চ্যাপ্টারের পার্শিয়াল কিছু অংশ আমি চ্যাপ্টার এই বইটা থেকে ফলো করে থাকি, কিন্তু মেইনলি আমি প্রথম বইটা ফলো করি। এবং এই বইটার হচ্ছে গিয়ে পিডিএফ ভার্সনটা একদমই অ্যাভেলেবল না, এটার হার্ড কপি অ্যাভেলেবল।
এই ক্ষেত্রে আমি আপনাদের একটা হেল্প করব, সেটা হচ্ছে যেহেতু আমরা অফলাইনে না অনলাইনে, তো আমার সেই সুযোগটা আছে। আমি এটার যে চ্যাপ্টারগুলো ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টারে পিডিএফ করা আছে আমার কাছে, পিডিএফ করে নিয়েছি, আমার বইও আছে। এটার সাথে সাথে হচ্ছে পিডিএফটা, আমি পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করে দেব, ঠিক আছে? পিডিএফটা আপনাদের সাথে প্রত্যেক যখনই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো, দেখা যাবে যে আপনাদের সাথে গুগল ক্লাসরুমে, যে গুগল ক্লাসরুম যেটা দেখালাম, ওখানে পিডিএফটা শেয়ার করে দিব, তো দ্যাট আপনি হচ্ছে গিয়ে আপনার ক্লাস মানে কোনো প্রবলেম হবে না আপনার ইয়া করা নিয়ে। আচ্ছা, আর একটু বলে নিই যে এখন যেহেতু আমার রেকর্ডিং স্টার্ট হয়েছে, আমার রেকর্ডিং চলছে না? আমাকে কেউ একটু বলেন তো, আমি দেখতে পাচ্ছি না। রেকর্ডিং কি হচ্ছে? জি জি ম্যাম, ম্যাম, চলছে। চলছে রেকর্ডিং। রেকর্ডিং যেহেতু চলছে, এখন হচ্ছে কি চ্যাট বক্সে নেম এন্ড আইডিটা দিয়ে দিবেন, সো দ্যাট আমি হচ্ছে কি অ্যাটেন্ডেন্সটা খুব ইজিলি ক্রস চেক করতে পারবো। আদারওয়াইজ দেখা যায় যে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আছে, সো সেক্ষেত্রে আমার আসলে একটু ক্রস চেক করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, এরপরে আসে কোর্স আউটলাইনে চলে যায়, যে কোর্স আউটলাইনটা আমি কি দিব। আমি কিন্তু কোর্স আউটলাইন অলরেডি আপনাদের গুগল ক্লাসরুমে শেয়ার করে রেখেছি, ক্লাসরুমে জয়েন করলেই পাবেন, তো ওখানেও আছে, এই জন্য আমি আর রেফারেন্সটা লেখার কথা বললাম না, সেটা ওখানেই পাবেন। এখানে আসলে আমাদের আজকের ক্লাসে আমি নরমালি হচ্ছে গিয়ে হিস্ট্রি পড়াই না, আমি কোর্স আউটলাইন নিয়ে কথা বলি, ইন সাম কেসেস আপনাদের সাথে ইন্ট্রোডিউস হই, আপনাদের কাছ থেকে আপনাদের ফিডব্যাকটা নেই। নেক্সট ক্লাস থেকে আসলে আমরা যেটা স্টার্ট করব, দ্যাট ইজ দ্য চ্যাপ্টার 20 অফ ইয়োর বুক, দ্যাট ইজ ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। আমি যে বইটা পড়াবো সেটা চ্যাপ্টার 20, একদম পেছনের চ্যাপ্টার দিয়ে স্টার্ট করবো। মজার ব্যাপার এটাই যে আমরা বইটার পেছন থেকে পড়া শুরু করবো। তো এটার জন্য আমার আসলে 3টা ক্লাস না, অ্যাকচুয়ালি 4টা ক্লাস লাগে, 4টা ক্লাস নিয়ে আমি আসলে এটা কমপ্লিট করি। এই চ্যাপ্টারটা আসলে আমাকে যদি বলা হয়, ইটস আ সামারি অফ ফাইন্যান্স কোর্স। আপনি যে ফাইন্যান্স কোর্স করে আসবেন সেটার একটা সামারি আপনি এখান থেকে পাবেন। সো সেটা হচ্ছে গিয়ে আমরা এই চ্যাপ্টার থেকে করব। এরপরে হচ্ছে গিয়ে আমি একটু বলে দিই চ্যাপ্টার গুলো, বা চ্যাপ্টার ওয়াইজ না যায় আমি একটু বলি। আমি আসলে এখানে 5টা মেইন টপিক কভার করে আসি। ফার্স্ট ইজ ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, সেকেন্ড হচ্ছে জিওমেট্রিক্যাল, যে ম্যাথমেটিক্যাল টার্ম, সেখানে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশন করি। দেন আমরা ফোকাস করি হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস একটু নাম শুনে ভয় লাগছে, কিন্তু এটা এত ডিফিকাল্ট কিছু না। ক্যালকুলাসের দুটো পার্ট আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এন্ড অ্যানাদার ওয়ান ইজ ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আসলে আমি মিডে পড়াই, আর ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আসলে আমি ফাইনালের সময় পড়াই। দেন ফিফথ এন্ড লাস্ট টপিক হচ্ছে মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট। একটু বলে নিই, মেট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট আপনার যে রেফারেন্স বুকটা দিচ্ছি এটা একটা চ্যাপ্টারে দেওয়া আছে, বাট আমি এটা আলাদা আলাদা করে পড়াই। তো মেট্রিক্স আলাদা একটা টপিক হিসেবে আমরা ধরি, ডিটারমিনেন্ট হচ্ছে আলাদা একটা টপিক হিসেবে ধরে নিই। এই মোট দেখেন 5টা টপিক কিন্তু আমরা পেলাম। ফার্স্ট টপিক পেলাম হচ্ছে ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, দেন স্ট্রেট লাইন ইকুয়েশন, then calculus. Under it there are two topic, one is differential and integral calculus, then matrix and determinants. এই 5টা টপিক বলছি, এই টপিক বলে দিলাম যে কোন 5টা কোর এরিয়া ধরে আমি আগাবো। তো এই 5 কোর এরিয়াস ধরে কিন্তু আমি আপনাদের এই সিলেবাসটা কমপ্লিট করব। এবার আসি টিচিং মেথডোলজি কি হবে আমার এটা নিয়ে। আচ্ছা, এখানে একটু শেয়ার করি, তাহলে আপনাদের সাথে আর একটু ইজি হবে, যেহেতু অনেকে আছেন যে আমার কোর্স আগে পান নাই। আমি কি এখানে আছি? তো এই জন্য আমি একটু শেয়ার করছি। আমরা নিশ্চয়ই আমার গুগল ক্লাসরুমটা দেখতেই পাচ্ছেন। আমি একটু পাশে যাই। আমি একটু আগে বলছিলাম যে আমি আমার ক্লাসটা হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সন গুলো শেয়ার করি হচ্ছে গিয়ে ইউটিউব দিয়ে। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে যে গুগল ক্লাসরুমে পাওয়া যায় না বা বাফারিং প্রবলেমটা হয়। আমি বিজনেস ম্যাথমেটিক্সের জাস্ট আমার লাস্ট সেমিস্টারে যে গুগল ক্লাসরুমটা ছিল সেখানে যাচ্ছি আপনার সুবিধার জন্য দেখাতে। সো দ্যাট দেখেন আমারও কিন্তু সেম সুবিধা, যে আমিও কিন্তু দেখতে পাচ্ছি যে আমি লাস্ট সেমিস্টারে কি কি করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমি সেখানে যাচ্ছি, দেখেন এটা আমার ওদের ক্লাস এবং থাউজেন্ড অফ টপিক আর দেয়ার। তো আমি একটু রেকর্ডেড ভার্সন বলে দিচ্ছি, দেখেন আমি রেকর্ডেড ভার্সনটাকে কিন্তু এভাবে কন্টিনিউয়াসলি ওনাদের সাথে শেয়ার করেছি, রেকর্ডেড ভার্সন 1 2 3। তো যে কোনো একটা রেকর্ডেড ভার্সনে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে কিন্তু এই যে আমার এখানে টপিকটা চলে আসবে। এবং আমি যেটা করি, আমি একটু ওদের প্লেলিস্টে, তো যে বিজনেস ম্যাথমেটিক্স এর প্লেলিস্টে একটু দেখিয়ে দিই। এই যে বিজনেস ম্যাথমেটিক্স এর প্লেলিস্ট, দেখেন এই যে একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে শুরু করে প্লেলিস্টে একদম শুরু থেকে একদম আমি
A B C D এভাবে একদম কন্টিনিউটি মেনটেন করে। সো ইন্ট্রোডাক্টরি ক্লাস দেখেন, ফার্স্ট ক্লাসটা আমার ইন্ট্রোডাক্টরি ছিল, সেকেন্ড ক্লাসটা এই যে দেখেন ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, আমি যেটাকে বললাম যে নেক্সট দুটো ক্লাস এটা নিয়ে পড়াবো, এবং আমি বলেছি যে আমার 3টা ক্লাস লাগবে। এই দেখেন ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের পর আমি কিন্তু 3টা ক্লাস নিয়েছি। দেন এই যে কন্টিনিউয়াস কম্পাউন্ডিং। তো প্রত্যেকটা ক্লাসে আমি সাধারণত যেটা করি, আমি কি একটা প্লে করে দেখাবো ভিডিও। আচ্ছা, ভিডিও প্লে করতে চাচ্ছে না। তো আমি যেটা নরমালি করি, আমি ম্যাথটা আপনার হচ্ছে কি হাতে কলমে করি। মানে আমি আমার ক্লাসে দেখা যাবে যে আমি স্ক্রিন শেয়ার করব, এখানে হোয়াইট বোর্ড শেয়ার করবো, সেই হোয়াইট বোর্ডে আমি টাইপ করব, টাইপ করে আপনাকে কিন্তু ম্যাথস গুলো করে, আমি এখানে কোনো পাওয়ার পয়েন্ট স্লাইড শেয়ার করে ম্যাথ করাই না, এটাই একটু বলতে চাচ্ছিলাম। কোনো প্রকার আমার ক্লাসে কোনো স্লাইড পাবেন না, পাওয়ার পয়েন্ট স্লাইড বানিয়ে রেখেছি, 10টা ম্যাথ করা আছে, ম্যাথগুলো আমি জাস্ট হর করে বলে গেলাম, এরকম আমার ক্লাসে কোনো কিছু হবে না। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমি ম্যাথস করবই, মানে আমার ক্লাসেই দেখা যাবে যে আমি, আপনি দেখবেন আমি টাইপ করছি, ডেফিনেশন দিচ্ছি, হয়তো সেটাও টাইপ করে লিখছি, এভাবে করে আমি ক্লাসটা নিব। এবং আপনাকেও সেক্ষেত্রে এটাকে লিখতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু টার্ম থাকে যেটা টাইপ করা যায় না, সেগুলা হচ্ছে গিয়ে সেটার সিম্বল গুলো নাই। তো সেক্ষেত্রে আমি তখন যেটা করি যে আমি সেটা সাধারণত ড্র করে দেখাই আমার, তখন হয়তো আমি সেকেন্ডারি আর একটা ডিভাইস ইউজ করি এবং সেটা দিয়ে দেখা যায় যে আমি কিন্তু ড্র করেও দেখাবো এভাবে। অর্থাৎ আমি আমার ক্লাসে অবশ্যই, যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, আমি অবশ্যই হোয়াইট বোর্ড ইউজ করবো, মানে লেকচার মেথড কিছুটা হলেও থাকবে, হোয়াইট বোর্ড ইউজ করবো, এবং সেই হোয়াইট বোর্ড ইউজ করে আমি ম্যাথস করে আপনাদের দেখাবো। আমার ক্লাসে কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে না, কোনো স্লাইড থাকবে না যে যেগুলো দেখিয়ে আমি ক্লাস কন্টিনিউ করে ফেলবো। মানে আমি এক্ষেত্রে আমার এন্ড থেকে একটু কষ্ট হয়ে যায় বেশি, যে আমাকে ক্লাসটা হচ্ছে কি মানে খুবই অ্যাটেন্টিভ থাকতে হয়, সবসময় ম্যাথস করতে হয়, ম্যাথস হলো টাইপ করাটা ডিফিকাল্ট, বাট আমি এভাবে নিই। এবং আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যেটা বলে যে এক্ষেত্রে যেটা স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিংও ভালো থাকে, এবং হচ্ছে গিয়ে আমি ক্লাসের ফিডব্যাকও ভালো। আচ্ছা, আর আমি যেটা হয় যে আমি স্টুডেন্টদের ফিডব্যাকটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। সো হতেই পারে আমার কথা আপনি শুনতে পাচ্ছেন না, বা আমার ভয়েস ক্লিয়ার না, বা আমি একটা ম্যাথস করালাম আপনি বুঝতে পারলেন না একটা স্টেপ, আমি নর্মালি ম্যাথস করার শেষেও প্রশ্ন করি যে ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ প্রবলেম। তারপরেও যদি আপনার মনে হয় যে না ম্যাডাম জিজ্ঞাসা করে নাই, আমার প্রবলেম থেকেই যাচ্ছে, সেক্ষেত্রে জাস্ট একটু কষ্ট করে হ্যান্ড রেইজ করবেন, হাত, যে এটা এখানে যে সিস্টেমটা আছে, আপনি হ্যান্ড রেইজ করলেই আমি আমার সুযোগ মতো আপনাকে সুযোগ দিয়ে দেবো। এবং অবশ্যই সেটা এরকম না যে এন্ড অফ ক্লাস দিব, আমি ওই আপনার হ্যান্ড রেইজ করা কিছুক্ষণের মধ্যে আপনাকে সুযোগটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে আসে ক্লাসের কোনো জেনারেল রুলস আছে কিনা। ইয়েস, ক্লাসে বেশ কিছু জেনারেল রুলস আছে, এগুলো নিয়েও কথা বলি। ফার্স্ট জেনারেল রুলসটা হচ্ছে, আমি একটু কয়েকটা বিষয়, যারা আমার বেসিক ম্যাথে ছিলেন তারা হয়তো এটা সম্পর্কে জানেন, আমি কয়েকটা বিষয় একটু স্ট্রিক্ট। ওয়ান অফ দ্যাট ইজ আই ডোন্ট টেক এনি কাইন্ড অফ মেকআপ এক্সাম। আমি সাধারণত ক্লাস টেস্ট নেওয়ার মিনিমাম 2 সপ্তাহ আগে অ্যানাউন্স যে আমি অমুক তারিখে ক্লাস টেস্ট নিব। সেই ক্ষেত্রে দেখা যায় কি ক্লাস টেস্টের দিন যখন আপনার ইস্যুস ক্রিয়েট হয়, তখন আমার আসলে ওইটা একটু একসেপ্ট করতে কষ্ট হয়। এই কারণে যেটা হয় যে আমি নর্মালি মেকআপ ক্লাস টেস্ট নেই না। ইয়াস, আপনার ইমার্জেন্সি থাকতে পারে, সেক্ষেত্রে আমি সেই ইমার্জেন্সি বা ইলনেসটাকে ক্রস চেক করবো, সেটার প্রসিডিউর আলাদা, সেক্ষেত্রে আপনাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে। তো এবং প্রপার চ্যানেলে আপনার প্রপার ডকুমেন্টেশন করার পরে আমি সাধারণত সেটা কনসিডার করি। তো সেই জন্যই বলছি যে আমি নর্মালি মেকআপ ক্লাস টেস্ট নিব, ফুল ইমার্জেন্সি হলে আমি সেটা ক্রস চেক করে হয়তো বা আপনাকে মেকআপ ক্লাস টেস্ট দেওয়ার সুযোগ দিতে পারি। আচ্ছা, ডেইলি অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। ইয়েস, অ্যাটেন্ডেন্স তো ম্যান্ডেটরি আমি মনে হয়। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে যে আমার একটা ক্যালকুলেশন আছে, আমি সেটা একটু দেখাবো একটু পরে। তো আমি এক্সপেক্ট করবো যে আপনি আমার ক্লাসটা রেগুলার করবেন, এবং রেগুলার আসলে আপনার করা উচিত, কারণ আপনি ক্লাসের জন্য একটা ভালো অ্যামাউন্ট স্পেন্ড করে আসেন, সেটা নিয়ে কথা বলবো, এটা করবেন। এবং আমি প্রেজেন্টেশন, যেটা এবার আপনাদের প্রেজেন্টেশনটা আমি টিপিক্যাল প্রেজেন্টেশনের মতো নিব না। আমি মিডের পর থেকে দেখা যাবে যে মিডের আগেও এটা হবে যে আমরা কিছু ক্লাসে দেখবেন যে ব্রেকআউট রুম বলে আমি একটা বিষয় ইন্ট্রোডিউস করবো আপনাদের সামনে, অনেকে আমার আগে ক্লাস পেলে তো এটার সাথে অলরেডি ইউজ টু। এই ব্রেকআউট রুমে আপনার অ্যাক্টিভিটিস গুলো আমি মনিটরিং করবো, সেটার উপরে বেসিসে, অর্থাৎ গ্রুপ অ্যাক্টিভিটিস, এটাকে আমি ধরে নিই গ্রুপ অ্যাসাইনমেন্ট, যেহেতু গ্রুপ অ্যাসাইনমেন্ট বা প্রেজেন্টেশন, ওইটার বেসিসে আমি কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি মার্কসটা দিব, প্রেজেন্টেশনে যে মার্কসটা যেটা ছিল সেটা। তো
আপনি যদি আমার ক্লাস রেগুলার অ্যাটেন্ড না করেন, হতেই পারে আপনি ব্রেকআউট রুমটা মিস করে দেবেন, ক্লাস যেটা অ্যাটেন্ড করছেন না। তো আপনার কিন্তু আপনার এই যে প্রেজেন্টেশন যে মার্কস সেখানে কিন্তু প্রবলেম হবে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে প্লাগারিজম, মানে আমি সাধারণত কপি পেস্ট, এই যে দেখেন আমি কিন্তু কোনো কপি পেস্টের মধ্যে না, আমি নিজেই বলে দিলাম যে আমি ক্লাসটা নরমালি যেটা হয় যে হাতে কলমে আমি নিজেই ম্যাথ করব ক্লাসে, ইভেন পাওয়ার সেটা টাইপ করে হোক আর সেটা হচ্ছে গিয়ে যদি ড্র করে দেখানো দরকার হয় সেভাবে হোক। আমি যখন ক্লাসটা এইভাবে নিচ্ছি আমিও এক্সপেক্ট করবো যে আপনিও কিন্তু আমার সাথে ঠিক একইভাবে ফিডব্যাকটা দিবেন যে আপনি আমার ক্লাসটা হচ্ছে গিয়ে খুব প্রপার ওয়েতে করবেন, সেখানে আপনি কোনো কপি করবেন না। তো আপনি যদি কপি করেন সেই আপনি যে যত পার্সেন্ট কপি করবেন সেই ওয়াইজ হচ্ছে আপনার জন্য কম্পেনসেশন থাকবে। এবং এখানে আরো একটা কম্পেনসেশন আমি করি, যার থেকে কপি করবেন অনেক সময় ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প নেন, যদি ফ্রেন্ডদেরকে হেল্প নেন সেক্ষেত্রে কিন্তু আপনারও কম্পেনসেশন থাকবে যে আপনারটা যদি কপি করে কেউ পোস্ট করেন। So those are the general rules. ম্যাম একটা কথা ছিল। জি জি অবশ্যই। ম্যাম ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যে আসলে কপির বিষয়টা, সেটা উত্তর তো সবার একই সাথে একই মিলে হবে, যাবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি করা যায়? আচ্ছা, সেক্ষেত্রে কি এখন ধরেন প্লেগারিজমের সমস্যা হবে? হ্যাঁ প্লাগারিজম, এটা বলছি প্লাগারিজমটা না অনেকের আমাদের কাছে আসা আন্ডারস্ট্যান্ডিংটা নাই, সেটা একটু বুঝাই বলি। এখন ধরেন আপনার পরে আমি জাস্ট পার্টিসিপেন্ট যার নাম দেখতে পাচ্ছি স্নিগ্ধা, এখন ধরেন আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে একটা ম্যাথস দিয়েছি, আমি দেখলাম স্নিগ্ধা থার্ড লাইনের একটা জায়গায় ভুল করেছে, ঠিক আছে? জি জি। সেম মিস্টেকটা তো আপনার নাম কি, মাহফিজ, আপনার হওয়ার কথা না। আমি দেখলাম থার্ড লাইনের ও যেখানে ধরেন একটা সিম্বলই ভুল, আপনার ঠিক সেম সিম্বলে ভুল থাকে, তারপরের স্টেপে যায় দেখা যাচ্ছে যে ও আরেক জায়গায় একটা স্টেপে ভুল করেছে, আপনিও ঠিক একই, যে দৈব ভুল তো এরকম তো দৈব ক্রমে দুজনের একই জায়গায় একই রকম মিস্টেক হতেই পারে না, যদি না আপনারা নিজেরা ডিসকাশন না করে লেখেন। ইটস আ কাইন্ড অফ প্লেগারিজম। অ্যান্সার যে ঠিক হবে আমি এটাও জানি, স্টেপ গুলো অলমোস্ট কাছাকাছি আসবে সেটাও আমিও জানি, সেম মিস্টেক, সেম ডেফিনেশন, সেম রিপিটেশন, এগুলোকে প্লাগারিজম হিসেবে ধরা হয়। আপনি যখন নিজে কাজ করবেন, আপনি কিন্তু মানুষ আলাদা, আমার থিঙ্কিং আলাদা, আপনার থিঙ্কিং আলাদা, আপনার আউটপুট আর আমার আউটপুট সেম হবে না। বুঝতে পারছেন? জি জি। ওইভাবে আমি প্লাগারিজমটার কথা বলছি, ওই ধরনের প্লাগারিজমে আমি কনসিডারেশন, আদারওয়াইজ ইটস ওকে ফর মি। যা ম্যাথস এর অ্যান্সার তো একই আসবে, স্টেপ গুলো ধরেন আমি জানি 10টা স্টেপ হবে, 10টাই তো স্টেপ হবে, তাই এরকম হবে বিষয়। আচ্ছা, তো এবার আসি হচ্ছে কি অ্যাটেন্ডেন্স, এই যে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে একটু বলছিলাম যে এখন কথা বলবো এটার জন্য আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশন, হ্যাঁ। তো দেখেন আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস অ্যাটেন্ডেন্সে হচ্ছে 5 মার্কস, অ্যাসাইনমেন্টে হচ্ছে 10 মার্কস। এই অ্যাসাইনমেন্টটা নিয়ে একটু বলি, আমি এই অ্যাসাইনমেন্টের নাম দিয়েছি আসলে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এটাতে আমি একটু স্ট্রিক্টলি মেনটেন করি। এটার জন্য আমি একটু আমার লাস্ট সেমিস্টারের গুগল ক্লাসরুমটাতে আবারও যাই। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমার যেটা হয় যে আমি এটা নাম দিয়েছি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এবং আমি স্টুডেন্টদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট কালেক্ট করি। আমি প্রত্যেকটা ক্লাসে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, তো এটা অ্যাসাইন করে দিয়েছিলাম। তো আমরা হচ্ছে আমি সাধারণত স্টুডেন্টদের কাছ থেকে যে এরকম দেখেন আমি এখানে একটা ফোল্ডার করেছি এবং এটার নাম দেখেন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু আমার লাস্ট সেমিস্টার স্টুডেন্টরা তাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছে, এবং এই যে দেখেন আমি 22 স্টুডেন্টকে কিন্তু গ্রেডও দিয়েছি যে তার অ্যাসাইনমেন্ট অন টাইমে সাবমিট করেছে, দেখে এটা জাস্ট একটা একটা দেখানো। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট অ্যাকচুয়ালি কি, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমি প্রতিটা ক্লাস শেষে আপনাকে দেখবেন যে কিছু ম্যাথস বলে দিব, ধরেন আজকের ক্লাস শেষে আমি বলে দিলাম যে মেট্রিক্স এর ম্যাথসটা করবেন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সো এই 4-5টা ম্যাথস আপনি কি করবেন, এইরকম কন্টিনিউয়াসলি আপনার একটা খাতা বা আপনি কিছু পেজ আলাদা করে রাখবেন, সেখানে আপনি করতে থাকবেন। এবং সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে আমি আপনাকে স্পেসিফিকলিও কিছু ম্যাথস দিব, যে আইডি ওয়াইজ কিছু ম্যাথস দিয়ে দিলাম যে এই ম্যাথসটা অমুক 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 সলভ করবেন, এভাবে সেগুলো হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্টে আসতে থাকবে, মানে ওই অ্যাসাইনমেন্টে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এইভাবে ধরেন প্রতি ক্লাসে যদি 2টা করে ম্যাথস দিই, মিডের আগে যদি আমার 12টা ক্লাস হয়, তো আপনার কিন্তু 24 ম্যাথস অলরেডি চলে আসছে। সেখান থেকে আসলে আমি অ্যাসাইনমেন্টের যে মার্কিং 10 মার্কস এটা করে থাকি।
এবং এই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আমি মাঝে মধ্যে আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেই মানে হচ্ছে আমি বলে এটা সাবমিট করতে হবে। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আসলে আমি একবার না 3-4 বার হচ্ছে আপনাদের কাছ থেকে কালেক্ট করি। তো এখন তো আরো সুবিধা যেহেতু অনলাইনে হয়ে গেছে, আমি ধরেন আজকেই যদি বলি কালকে আপনার পক্ষে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের ছবি তুলে আমাকে গুগল ক্লাসরুমে সাবমিট করা পসিবল। এখন ধরেন মাহফিজ উনি প্রশ্ন করে যে ম্যাডাম আপনি 3 বার ধরেন কালেক্ট করেছেন, 3 বার কখন কখন করেন? আমি নর্মালি একটা কালেক্ট করি হচ্ছে ক্লাস টেস্টের আগে, দেন সেকেন্ড ওয়ান ইজ বিফোর মিড টার্ম, থার্ড ওয়ান হচ্ছে সেকেন্ড ক্লাস টেস্টের আগে, আর ফোর্থ ওয়ান হচ্ছে ফাইনালে একবার আপলোড করে দিবেন, সেটা হচ্ছে ফাইনাল এক্সামের আগে। এই যে 4 বার আপলোড করলেন, এই প্রতিবারে আমি আপনাকে একটা করে মার্কিং করতে থাকবো। দেন এই মার্কিংটাকে তো কি হলো এভারেজ করে আমি টেনে নিয়ে আসবো, এই হচ্ছে কি বিষয়। এখন যদি আপনি একবার সাবমিট না করেন তাহলে সেখানে আপনি 0 পাবেন, তো সেভাবে এভারেজে মার্কসটা আসবে, কিভাবে আসবে। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে কি ম্যাডাম ক্লাস টেস্ট। হ্যাঁ ম্যাডাম, এই যে আপনাদের যে ক্লাস টেস্ট বলছিলাম যে আমি 2টা ক্লাস টেস্ট দিই, 2টা ক্লাস টেস্টের মধ্যে যদি আপনি 2টাতেই অ্যাটেন্ড করেন সেক্ষেত্রে আবার বলছি যখন আপনি দুটোতে অ্যাটেন্ড করবেন, একটাতে না, দুইটাতে অ্যাটেন্ড করবেন, দেন ইউ উইল গেট one benefit, that is I will count the best one for that purpose. আমি বেস্ট ওয়ান, আপনি ধরেন একটা ক্লাস টেস্টে পেয়েছেন সাপোজ 1, ফার্স্ট ক্লাস টেস্টে ধরেন আপনি 1 পেয়েছেন, সেকেন্ড ক্লাস টেস্টে আপনি পেয়েছেন হচ্ছে 9, so in that case I will count the best one which is 9. এখন ধরেন আপনি ফার্স্ট ক্লাস টেস্টে 9 পেয়েছেন, এই খুশিতে সেকেন্ড ক্লাস টেস্ট আর দিলেন না, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে মার্কসটাকে আমি এভারেজ করব, এইটা হচ্ছে আমার কম্পেনসেশন। সাধারণত ক্লাস টেস্ট অ্যাটেন্ড না করাটা আমি খুব অপছন্দ করি, এবং এটাও বলে দিয়েছি এটার জন্য আগে থেকে, এমন না যে আমি হঠাৎ করে আপনাদের কাছে ক্লাস টেস্ট নিয়ে হাজির হবো, এরকম বিষয়টা হয় না। তো এই জন্য আমি আসলে এক্সপেক্ট করি যে আপনি আমার ক্লাস টেস্টটা প্রপারলি হচ্ছে গিয়ে দিবেন, এবং সেক্ষেত্রে আমি আপনাকেও রিওয়ার্ড দেবো, দ্যাট ইজ আমি বেস্ট ওয়ান। এবার আসি প্রেজেন্টেশন। আমি অলরেডি প্রেজেন্টেশনে বলে ফেলেছি যে প্রেজেন্টেশনটা আমি গদবাঁধা কোনো প্রেজেন্টেশনে যাব না যে 10টা টপিক দিয়ে দিলাম, এই টপিক আপনি এসে মেমোরাইজেশন করে একটা প্রেজেন্টেশন দিলেন। এভাবে না নেওয়ার রিজনটা হচ্ছে কি যে সেক্ষেত্রে আসলে আমি মনে করি আমার ক্লাসটা নষ্ট হয়, মানে দেখা যায় 2টা ক্লাস তো অবশ্যই লাগে প্রেজেন্টেশন কমপ্লিট করতে, তো এটা আমার কাছে ওয়েস্ট অফ টাইম মনে হয়। আমি এভাবে না করে আমি যেটা করি সেটা হচ্ছে কি ব্রেকআউট রুম। অনেকেই এটার সাথে ইউজ টু, অনেকে হয়তো কখনো জয়েন করে না, ব্রেকআউট রুম বলে কিছু বানাই দিই মাঝে মধ্যে। অনেক সময় দেখা যায় আগে থেকেও অ্যানাউন্স করেছে নেক্সট ক্লাসে আমি ব্রেকআউট রুম ক্রিয়েট করবো, এবং ওখান থেকে কিন্তু আপনার প্রেজেন্টেশনে মার্কস দিবে। তো এটা ওই কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের মতো একটা প্রসেস। ব্রেকআউট রুমে সাধারণত কি হয়, আপনাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমি দিই, সেটা আপনাদেরকে নিজেরাই গ্রুপে দেখবেন যে 2-3 জন থাকবে, তাদের সাথে বসে সলভ করতে হবে, এবং ওই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস এর উপরে ডিপেন্ড করে, আবারও বলছি ওই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপরে ডিপেন্ড করে আমি হচ্ছে গিয়ে আপনাকে এই প্রেজেন্টেশনে 10 মার্কস দিব। এখন আপনার প্রশ্ন হতে পারে ম্যাডাম ব্রেকআউট রুমটা আপনি কয়বার ক্রিয়েট করেন? এটা আসলে ডিপেন্ড করে। লাস্ট সেমিস্টার বিজনেস পাতে আমি অনেকবার ব্রেকআউট রুম বানিয়েছি, প্রায় 4 বার না 5 বার ব্রেকআউট রুম বানিয়েছি, 4টা-5টা ক্লাসে ব্রেকআউট রুম। তো 4-5টা ক্লাসে ব্রেকআউট রুম থেকে ওদের এই প্রেজেন্টেশনের মার্কস আমি দিয়েছি, এবং ব্রেকআউট রুমে আপনি কাজ করছেন কি করছেন এটা খুব ইজিলি ফাইন্ড আউট করা যায়। আমি যখন ব্রেকআউট রুম দিব এটা নিয়ে ওরিয়েন্টেশন করিয়ে দেবো যে আমি আসলে করবোটা কি, আপনি কি করবেন, কিভাবে আমি বুঝবো যে আপনি কাজ করছেন কিনা, তো সেখান থেকে। ওকে, ফাইনালি আসে মিড টার্ম অ্যাসাইনমেন্ট। এখন মিড টার্ম এন্ড ফাইনাল টার্ম এখন যদি অনলাইনে থাকে তাহলে অথরিটি থেকে যে ডিসিশন আসবে ঠিক সেভাবে অ্যাসাইনমেন্ট এন্ড ভাইভা সেশনের মাধ্যমে আমরা মিড টার্ম কমপ্লিট করবো, আর যদি অফলাইনে চলে যায় তাহলে অফলাইনের মতো করে আমি 30 and 35 মার্কসের এক্সাম দিব। তবে মিড টার্মের জন্য আমি সাধারণত কোশ্চেন দিয়ে দিই, মানে অ্যাসাইনমেন্টে যে কোশ্চেন দিই ওখানে আপনার চয়েস থাকে এবং সেট করে দিই। সাধারণত ডিফারেন্ট স্টুডেন্টের জন্য ডিফারেন্ট সেট থাকে, এভাবে হচ্ছে কি আমি সাধারণত করে অ্যাসাইনমেন্ট করে দিই। এই জন্যই বললাম যে প্ল্যাগারিজমটা আমি কিভাবে চেক করি, কারণ দেখা যাচ্ছে স্টুডেন্ট ওয়াইজ ও কোশ্চেন ডিফারেন্ট হয় অনেক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি যদি প্ল্যাগারিজম করেন আমার ক্ষেত্রে বোঝাটা সুবিধা। তো আমরা হচ্ছে কি ইউজিসির গ্রেডিং সিস্টেম ফলো করি, অ্যাকর্ডিং টু দ্যাট আপনি যদি ভালোভাবে ক্লাস করেন তাহলে আপনি অবশ্যই এক্সিলেন্ট গ্রেডিং পাবেন, দ্যাট ইজ এ আর এ প্লাস, দেন এখান থেকে চলে যাই হচ্ছে কি নিচে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ম্যাডাম এই কোর্সে আসলে ভালো কি আমি করতে পারবো? চাই যেহেতু ম্যাথমেটিক্যাল কোর্স, আমার পক্ষে কি এ প্লাস পাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমি এখানে একটা এক্সাম্পল দিই। আমি যখন লাস্ট সেমিস্টারে না
স্প্রিং এ আমি হচ্ছে গিয়ে এই সেম কোর্সটা এমবিএ লেভেলে নিয়েছিলাম, বিজনেস ম্যাথমেটিক্স। তো ওখানে ডিফিকাল্টিজ অবভিয়াসলি হায়ার অর্ডার। তো ওই কোর্সে আনফরচুনেটলি আমার 90% স্টুডেন্ট এ প্লাস পেয়ে গিয়েছে। কারণ ওরা খুব সিনসিয়ার ছিল, রেগুলার বেসিসে ক্লাস করে, রেগুলার ম্যাথস ট্যাথস করে। তো আমার না আসলে নিজে থেকে কষ্ট করতে হতো না ওদের জন্য। ওনারা দেখা গিয়েছে যে এত ভালো করেছে, তো 90% স্টুডেন্টই এ প্লাস পেয়ে গিয়েছিল। মানে খারাপ কেউই, কারণ সবচেয়ে লোয়েস্ট গ্রেড মনে হয় এ মাইনাস ছিল। আমি আসলে এটাই মেনশন করতে চাচ্ছি, আপনি যদি সিনসিয়ার হন আপনার গ্রেডিং ভালো আসতেই পারে। এবং যদি একটা ক্লাসে সব স্টুডেন্ট এ প্লাস পায়, এটা নিয়ে কিন্তু অথরিটির কোনো হেডেক নেই। অথরিটির কথা হচ্ছে কি, আপনি যেটা ভালো করলে আপনাকে ভালো গ্রেড দিতে হবে, খারাপ করলে খারাপ গ্রেড দিতে হবে। তো আপনি স্টাডি না করলে খারাপ গ্রেড পাবেন, আপনি স্টাডি করলে ভালো গ্রেড পাবেন। এবং সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে এরকম না যে আপনাকে ভালো গ্রেড দিলে যে এটার জন্য কোনো অসুবিধা হবে, সেটা কিন্তু না। So, আমি এটা বলেই রাখছি, আমি ধরেই নিই যে বিজনেস ম্যাথে স্টুডেন্টরা ভালো করবে, এরা এ প্লাস পাবে বা এ পাবে, এই ধরনের এক্সপেকটেশনে আগাতে থাকবে। এবং আপনি যদি ডিজার্ভ করেন, অবভিয়াসলি আমি আপনাকে সে মার্কস দেবো। এরকম সেখানে কোনো বিষয় হবে না যে আপনি ডিজার্ভ করেন কিন্তু উইলিংলি আমি সেখানে আপনাকে একটা মার্কস কম্পেনসেশনে চলে যাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ কথা বলছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে অনেকক্ষণ একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে আপনার ক্লাস অ্যাটেন্ডেন্স বা ক্লাস নিয়ে আমি বলছিলাম যে এটা যদি একটু আপনি ফলো করতেন আমার জন্য বেটার হতো। সেটা হচ্ছে গিয়ে এখানে দেখেন ক্লাস অ্যাটেন্ডেন্সে 5 মার্ক। আমি একটু এই পাশে এখানে একটু ক্যালকুলেশন করি। আচ্ছা, একটা হিসাবে ধরে নিই যদি আপনার কোনো ওয়েভার না থাকে, তাহলে কিন্তু অ্যাজ ফার আই নো আপনাদেরকে 10,000 টাকা পে করতে হয় পার কোর্সের জন্য। হ্যাঁ, যদি ওয়েভার না থাকে কিন্তু জেনুইনলি এই টাকা পে করতে হচ্ছে। তো ধরেন আমি যাই করি না কেন, আমি এই সেমিস্টারে হাইস্ট 24 লেকচার নিতে পারবো, যেহেতু অনলাইনে 24 লেকচার নিতেই পারবো, 24 লেকচার নিতে পারবো। 24 লেকচার যদি আমি নিই, তো আমার পার ক্লাসের ভ্যালু কত দাঁড়াচ্ছে? যদি 10টা 24 ক্লাসের ভ্যালু হয় যে 10,000 টাকা, আমি এটা হিসাব করা আছে আমার। সো পার ক্লাসের ভ্যালু হয়েছে 1.416.666 এরকম একটা ভ্যালু আসছে। তো আমি এটাকে একটু রাউন্ড ফিগারে নিয়ে যাই। রাউন্ড ফিগারের জন্য আমি 417 টাকা লিখি, which means আপনার পার ক্লাসের ভ্যালু হচ্ছে 417 টাকা। এই যে আমি অলরেডি 1 আওয়ার ক্লাস নিয়ে ফেলেছি। এই যে আর ধরো হয়তো কিছুক্ষণ নিবো, এই যে ক্লাসটা আপনি আজকে করে দিলেন, এটার ভ্যালু কিন্তু 417 টাকা। বা এর পাশাপাশি আপনি আরো ক্লাস করলেন, সেগুলো ভ্যালু কিন্তু 417 টাকা। তো আমার কথা যেটা ছিল যে আপনি আপনি হচ্ছেন গিয়ে আমার ক্লাস যদি না করেন, তাহলে এই যে 417 টাকা, এই সমপরিমাণ ভ্যালুটা আপনি কিন্তু করলেন, মিস করলেন। আচ্ছা, আমাদের মধ্যে কি এমন কেউ আছেন যে আমি তাকে বললাম যে 400 টাকা পানিতে ফেলে দেন, আপনি ফেলে দিবেন? ধরেন আমি হামিদুলকে দেখতে পাচ্ছি আমার পার্টিসিপেন্ট লিস্টে, ধরেন হামিদুলকে আমি বললাম যে আমার পার্টিসিপেন্ট লিস্টে আরেকজনকে দেখতে পাচ্ছি, শ্রাবন্তী। তা আমি হামিদুলকে আজকে বললাম যে হামিদুল, আজকে তো আপনি আমার ক্লাসে ফার্স্ট আসছেন, শ্রাবন্তীকে আমি এর আগেও ক্লাসে পেয়েছি, আপনি এক কাজ করেন, ওকে 400 টাকা আজকে দিয়ে দেন। তা আমি তো চিন্তা করলাম ম্যাডামের সাথে তো আমার কখনো দেখা হয়নি, আচ্ছা ঠিক আছে, ম্যাডাম বলেছে আজকে দিয়ে দিই। তো নেক্সট ক্লাসে উনি যখন আসলেন, আবার একই কথা বললাম হামিদুলকে যে হামিদুল, আপনি আপনার ইয়াটা হচ্ছে দিয়ে দেন শ্রাবন্তীকে। তো উনি আবারও দিলেন। এখন যখন থার্ড ক্লাসে দিতে বলবো, হামিদুল আপনি কি দিবেন? হামিদুলকে আমার কথা শুনতে পাচ্ছেন? আসলে ম্যাম সেটা হাদিউল মেবি, হামিদুল না। হ্যালো, কিন্তু হ্যাঁ সরি, হাদিউল। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি হ্যালো, নেটওয়ার্কের প্রবলেম? জি মিস। আচ্ছা ঠিক আছে। সো উনি কিন্তু এটা দিবে না। তা আমার কথা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে তখন আদিল কিন্তু আমাকে এটাই প্রশ্ন করবে যে ম্যাডাম আমি উইদাউট জি এনি বেনিফিট। মিস, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি মিউট হতে পারেন। তো উনি কিন্তু হাদিউল কিন্তু আমাকে এটাই প্রশ্ন করবে যে ম্যাম হাদিউল আমার নাম ম্যাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি একটু আমার নাম ম্যাম। এইচটাকে এম এর মতো দেখাচ্ছিল, এটা আমারই ফল্ট। বুঝতে পেরেছি। আচ্ছা, তো হাদিউল কিন্তু আমাকে এটাই বলবে যে ম্যাডাম আমি উইদাউট এনি বেনিফিটস কেন
একে ওকে টাকা ধার দিয়ে দাও, ধারও না, উইদাউট এনি বেনিফিটস আমি কেন টাকাটা দিয়ে দেবো? তো বিষয়টাই হচ্ছে এরকম, আপনি যেমন উইদাউট এনি বেনিফিটস, আইদার আপনি বলবেন যে ঠিক আছে আমাকে কিছু দেওয়া হোক, আর তারপরে আমি না হয় পেমেন্ট করছি। তো এরকম যেমন উইদাউট এনি বেনিফিটস আমরা কোনো কিছু পেমেন্ট করি না বা কোনো কিছু দিই না, তেমনি আপনি যদি আমার ক্লাসটা মিস করেন, which means এই যে 416 টাকা যেটাকে বললাম, 417 টাকা, এটা কি হলো? আপনি এটা পানিতে ফেলে দিলেন, কারণ এই বেনিফিটস আপনি আর কখনো পাবেন না। আপনি বলতে পারেন ম্যাডাম এখন তো সুবিধা আছে, রেকর্ডেড ভার্সন দেখে নিব। এই যে রেকর্ডেড ভার্সনটা যে দেখে নিবেন, তার কথা হচ্ছে গিয়ে রেকর্ডেড ভার্সনে দেখার থেকে এই যে আমার সাথে যখন রেকর্ডেড ভার্সনে কি দেখে আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ আছে, না হচ্ছে গিয়ে কোনো ম্যাথস না বুঝলে সেখানে ম্যাডামকে প্রশ্ন করে আবার ক্রস চেক করে বোঝার সুযোগ আছে, এগুলো কিন্তু কোনো কিছু থাকে না। কিন্তু যদি আপনি আমার ক্লাসটা প্রপারলি করেন, তাহলে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে এই সুযোগটা পাচ্ছেন। তাহলে যেখানে অলরেডি আমার ক্লাসটা কি প্রিপেইড না, পেমেন্ট করে তো আমার ক্লাসে এসে আপনাকে জয়েন করতে হয়েছে, নাকি পেমেন্ট ছাড়া এমন কেউ আছেন যে পেমেন্ট কিছু করা লাগে না, এমনি এমনি ক্লাস করতে পারেন, ফাইনাল মিট দিতে পারেন? আছেন কেউ ক্লাসে? জি না মিস। তো তাহলে এই যে মিম হচ্ছে গিয়ে আনমিউট করলেন, মাহিমা মিলন, আপনার কি এরকম পেমেন্ট ছাড়াই আপনি সব করতে পারছেন? জি ম্যাম, ওয়েভার আছে। আচ্ছা, ওয়েভার থাকুক, পুরো কি ফ্রি? জি ম্যাম। 100% ফ্রি? জি ম্যাম। ও মাই গড। আচ্ছা আপনি, আচ্ছা এই আমার হচ্ছে ইয়াও লাগে না, ওই যে রেজিস্ট্রেশন ফি? অ্যাডমিশন ফিটাও লাগে না। আচ্ছা ঠিক আছে। তো মেবি ওনার রেজাল্ট অনেক ভালো, এই জন্য উনি পাচ্ছেন। মেইনলি এমন আপনার অ্যাটলিস্ট রেজিস্ট্রেশন ফিটা মেবি দিতে হয়। না ম্যাম, আমার হচ্ছে ওই যে মানে ওইটা হচ্ছে ওই মামুন আঙ্কেল হচ্ছে আমাদের মানে অনেক ক্লোজ, এই জন্য ও ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা স্পেশাল কেস, তাহলে এটা স্পেশাল কেস, ঠিক আছে। সো মানে মেইনলি আমি যেটা জানি যে হ্যাঁ অনেকেরই ওয়েভার থাকে, সেক্ষেত্রে 100% ওয়েভারও অনেকে পান ভালো রেজাল্ট হলে, 4 আউট অফ 4 সিজিপিএ বা এসএসসি এইচএসসি তে যদি 5.5 থাকে অনেকে 100% ওয়েভার পান। কিন্তু তারপরেও কিছু পেমেন্ট আছে, রেজিস্ট্রেশন ফি দিতে হয়, অ্যাডমিশন টেস্ট, সরি মাই মিস্টেক, যখন হচ্ছে আমাদের অ্যাডমিট কার্ড গুলো ইস্যু হয় তখন একটা কি কি জানি আপনাদের ফি দিতে হয়, ওগুলো কিন্তু কোনো, ওগুলোতে কিন্তু কোনো কনসিডারেশন, ওগুলো দিতে হয়। তো ওটাই বলছিলাম যে আপনার কোনো ক্ষেত্রে কনসিডারেশন নেই, আপনি যাই করেন না কেন আপনাকে পেমেন্ট করতেই হবে। তাহলে যেটা প্রিপেইড, যেখানে আপনি পেমেন্ট করা ছাড়া ক্লাস করতে পারবেন না, তাহলে আমার কথা যদি পেমেন্ট করেই আসে তাহলে আপনি আমার ক্লাস করবেন না কেন? এমন তো না যে আমি ক্লাস নিচ্ছি না, আমি তো ক্লাস ঠিকই নিব, তাহলে আমি ক্লাস নিব, আমি সবই করব, আপনি কেন ক্লাস করবেন না যেখানে পেমেন্ট করে আসছেন? এই জন্য আমি এক্সপেক্ট করব, যদি মনে করেন যে বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে আসলে এই যে আসছেন, সবার বাবা মা অনেক কষ্ট করেই কিন্তু পাঠিয়েছে, সো আমি বলবো যে আপনি এই কষ্টটার মূল্য দিতে শিখেন। সো দ্যাট ক্লাস যদি হয় ক্লাসগুলো রেগুলার বেসিসে করেন, এবং আমি আশা করব যে আমার ক্লাস করলে না শিখে যাবেন, অবশ্যই প্রত্যেক ক্লাস থেকে কিছু না কিছু শিখে যাবেন। আমার এই ব্যাপারে যদি ডাউট থাকে আপনারা আমার প্রিভিয়াস স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন, আমি অ্যাটলিস্ট এই ব্যাপারে আপনাকে মেক শিওর করতে পারি আমি ক্লাস খুব সিনসিয়ারলি নিই, কেন নেই সেটাও এখন বলে দিব। তো আমার ক্লাস থেকে ইনশাআল্লাহ আপনি শিখে যেতে পারবেন। এবার আসে আমি বললাম আমি ক্লাস খুব সিনসিয়ারলি নিই, কেন নেই সেটা একটু বলি। দেখেন আমি বললাম যে পার স্টুডেন্টের একটা ক্লাসের ভ্যালু হচ্ছে 417 টাকা। তো এবার যদি আমি আসি নর্মাল হিসাবে, যে গত সেমিস্টার 45 জন স্টুডেন্ট ছিল, তো ওদেরকে দিয়ে একটা হিসাব করা আছে সেটাই বলছি। তার আমার ক্লাসে যদি 45 জন স্টুডেন্ট থাকে, তাহলে আমার ক্লাসের টোটাল ভ্যালু দাঁড়ায় হচ্ছে 18,700 সামথিং, এরকম একটা ধরেন 18,700 ধরে নেন, সাপোজ এটা রাউন্ড ফিগার ধরেন। তার মানে আমি যদি একটা ক্লাস না নিই, এইখানে আমার এই 18,700 টাকা এই ভ্যালুটা কিন্তু জিডিপি তে অলরেডি অ্যাড হবে, এই ভ্যালুটা আমি নষ্ট করে ফেললাম। আমি যেহেতু ইকোনমিস্ট, এই ধরনের হিসাব আমি সবসময় করি। আমি কেন আমার এন্ড থেকে এই প্রবলেমটা করব? আমার কথাই হচ্ছে এটা যে আমি কেন আমার এন্ড থেকে এই প্রবলেমটা করবো, যেখানে আমি জানি যে আমাকে আমার স্টুডেন্টরাও হচ্ছে গিয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করে হচ্ছে গিয়ে ক্লাস নিতে আসছে। আমি যখনই ইভেন আপনি বলতে পারবেন না আপনার ক্লাসের ভ্যালু কি শুধু এরকম টাকা না, আরো যে আপনাদের যে যত কোর্সেস প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু ক্লাস ভ্যালু এরকম 18,000 সামথিং। তো এই জন্য আমি সাধারণত আমার এন্ড থেকে একটা দায়বদ্ধতা আছে, আমি সেটাও বললাম যে আমার এন্ড থেকে একটা দায়বদ্ধতা আছে,
এই কারণে দেখা যায় যে আমি ক্লাসগুলো সাধারণত একটু প্রপারলি নিই এবং ক্লাসে নর্মালি এই যে লেট করা বা ক্লাস কম নেওয়া বা দ্রুত ছেড়ে দেওয়া এই কাজগুলো আমি সাধারণত করি না। এটা আমার কথা। এবং আমার আসলে সিলেবাসে অনেক বড়, সিলেবাস অনেক বড় মানে হচ্ছে অনেক ম্যাথ যেহেতু আরো অনলাইনে নিচ্ছি শেখাতেও আমার একটু সময় লাগে। তো দেখা যায় কি আমার ওই সুযোগটাও আসলে হয় না যে ক্লাসে ফাঁকি ঝুঁকি একটু দেওয়া। কোনো কারণে যদি সিক হয়ে যাই আমি সেটা সাধারণত মেকআপ ক্লাস নিয়ে নিই বা সেটা হচ্ছে গিয়ে হয়তো কোনো না কোনো ভাবে সেটা আমি মেকআপ করি। ওটাই বললাম যে আমি সেটা কখনোই আমার দায়িত্ব থেকে সাধারণত সরে আসার চেষ্টা করি। রিজনটা কেন সেটা বললাম, কারণ আমার একটা ক্লাসে হিউজ ভ্যালু। আপনি বললেন যে ম্যাডাম সাপোজ আজকের ক্লাস হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস, এটার ভ্যালুও কি এরকম? হ্যাঁ, অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাসের ভ্যালু এরকম, কিন্তু এত বড় একটা অ্যামাউন্ট। সো আই হোপ আমি বুঝাতে পারছি যে ক্লাস অ্যাটেন্ড করার ইম্পর্টেন্সটা কি। সো আপনারা দেখা যাবে যে ক্লাস অ্যাটেন্ড করবেন এবং সবাই তো আর মিমের মতো হচ্ছে যে ওয়েভার পেয়ে যান নাই। তো সবার কিন্তু কষ্ট করে, এই যে ওটাই বলছে যে আমাদের বাবা মা কিন্তু কষ্ট করে হলো আমাদেরকে পাঠিয়েছে। তো তাদের এই কষ্টটার মূল্য দিতে শিখুন। আমি আশা করবো যে আপনারা ক্লাস করবেন এবং ক্লাস করলে বেনিফিটসটা কি যে একটা ভালো গ্রেড পেয়ে যাবেন। এবং আমি বললাম আমি এটা আপনাকে মেক শিওর করতে পারি যে আমার ক্লাস থেকে আপনি অবশ্যই শিখবেন যদি আমার ক্লাসে থাকেন। এবং প্ল্যাগারিজম নিয়ে অলরেডি কথা বলেছে যে প্ল্যাগারিজমটা নর্মালি আমি হচ্ছে এনি কাইন্ড অফ একাডেমিক ডিসঅনেস্টিকে আমি প্ল্যাগারিজম বলে থাকি এবং সাধারণত এই জিনিসটাকে আমি একসেপ্ট করি না, বিকজ আমার এর থেকে কোনো প্ল্যাগারিজম নাই। মানে আমার এন্ড থেকে আমি কি কোনো ফাঁকি ঝুঁকি দিচ্ছি? আমি কিন্তু বলতেই পারতাম যে আমি আমার ক্লাসে কোনো ম্যাথস হোয়াইট বোর্ডে করি না। আমি দেখবেন যে ক্লাসে এসে কতগুলো স্লাইড শেয়ার করে ওগুলো দেখে দেখে ম্যাথ করে নেবেন। বলতে পারতাম না, এভাবেও করাতে পারতাম। আমি বলছি না যে এইভাবে করানো যায় না, করানো যেতেই পারে, কিন্তু আমি কিন্তু সেটা বলিনি। আমি আমার এন্ড থেকে বলেছি যে আমি নিজে এসে ক্লাসে ম্যাথ করব, বোর্ডে করব, মানে এখানে যেভাবে বোর্ড আমার পক্ষে করা সম্ভব হয় সেটা আমি যেটা যদি কোনো সময় দরকার হয় সেটা আমি ডিভাইসে মানে হোয়াইট বোর্ডে লিখে দেখাবো, মানে নিজে টাইপ করবো না, রাইট করে দেখাবো। তো সেটাও কিন্তু বলেছি। তাহলে আমার এন্ড থেকে যদি কোনো ফাঁকি ঝুঁকি না থাকে, প্ল্যাগারিজম না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি আপনার এন্ড থেকে থাকে তাহলে তো আমি সেটা আসলে একসেপ্ট করতে পারবো না। আর একইভাবে একই রাইট আপ একই জিনিস যদি সবার মধ্যে থাকে তাহলে তো সেটাও আসলে একসেপ্টেড না। এই জন্যই বলছিলাম যে প্ল্যাগারিজম যেহেতু আমিও করি না, আপনার কাছ থেকে আমি প্ল্যাগারিজমটা আশা করি না। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু বলে দেই, যেহেতু কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিয়ে হয়তো অনেকের কোয়ারিজ থাকতে পারে। যদি আমার ক্লাস আগে না পেয়ে থাকেন, কষ্ট করে যে কোনো একটা রেকর্ডেড ভার্সনে লাস্ট সেমিস্টার বিজনেস মেথড একদম রেকর্ডেড ভার্সন শেষের দিকে একটু শুনে দেখবেন যে ওখানে আমি দেখবেন যে ক্লাস শেষের দিকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলি। প্রত্যেকটা ক্লাস শেষেই বলি যে আজকের ক্লাস থেকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে এই ম্যাথস আসবে, এইভাবে এইভাবে করবেন। দেখবেন যে আমি কিন্তু বলে দিই। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে দেখবেন যে আমি কিন্তু মেনশন করে দিই যে আমার হচ্ছে গিয়ে এই টপিক গুলো আসতে থাকবে। তো দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। আমি হচ্ছে গিয়ে মোটামুটি এতটুকুই বলতে চাই আমার কোর্সের ব্যাপারে। ক্লাসরুম ম্যানেজমেন্ট নিয়ে তো বলেছি। আমি আপনার প্রতি কোঅপারেটিভ থাকবো অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রতি কোঅপারেটিভ থাকবেন। আমি ক্লাসে কোনো ডিক্টেটরশিপ পছন্দ করি না। মানে আমি যে টিচার যে ডিক্টেটরশিপে চলে আসবো যে হ্যাঁ এটাই করতে বলে এই ধরনের কিছু চাই না। আমি আপনার ওপিনিয়নটাকে সবসময় রেসপেক্ট করি। তো আমি যেমন আপনার ওপিনিয়নটাকে রেসপেক্ট করছি, আপনাকে 100% দেওয়ার চেষ্টা করছি, আপনার এন্ড থেকেও কিন্তু আমি এটা এক্সপেক্ট করবো যে আপনি আমাকে 100% দেওয়ার চেষ্টা করবেন। সো দ্যাটস মাই এক্সপেকটেশন ফ্রম ইউ। এবং আই হোপ যে আমরা যে কয়জন স্টুডেন্ট হই, ওই 100 জন হই আর 20 জন হই, আমরা ভালোভাবে কোর্সটা কমপ্লিট করবো এবং ভালো একটা গ্রেড পাবো। তো আমি আর একটা কি জানি বলবো, হয়ে গেল। আচ্ছা, গুগল ক্লাসরুম নিয়ে বলেছি, রেকর্ডেড ভার্সন নিয়ে বলেছি। এখন আপনাদের কোয়ারিজে যাব, না হলে হচ্ছে গিয়ে আমি একটু কয়েকজন স্টুডেন্টের সাথে ফর্মালি ইন্ট্রোডিউস হবো যাদেরকে আমি আগে কখনোই ক্লাসে পাই। তো আমার এটা এখন হচ্ছে আমরা ওপেন ফোরামে চলে গেছি মেইনলি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে ফিল ফ্রি টু রেইজ ইউর হ্যান্ড, আমি আপনাদের প্রশ্নের উত্তর জাস্ট হ্যান্ড রেজ করতে হবে। এবং এটার জন্য কোনো সমস্যা নেই যে হ্যান্ড রেজ করলে আমি রাগ হচ্ছি বা কোনো প্রবলেম আছে। আচ্ছা, আরেকটু
কথা আমি একটু বলে নিই। আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে বলছিলাম না যে আমি একটু খুব প্রপারলি ফলো করি। আমি নরমালি এটা আমার সিস্টেম, আমি ক্লাসে র্যান্ডম বেসিসে স্টুডেন্টদেরকে নক করি যে আপনার হচ্ছে গিয়ে তাদেরকে হয়তো নক করে হচ্ছে তাদের সাথে কথা বলি। তো সাপোজ আমি এখন ফাহিমকে দেখতে পাচ্ছি আমার পার্টিসিপেন্ট লিস্ট, আমি ফাহিমকে নক করলাম মানে ধরেন কোনো একটা কোশ্চেন করলাম ফাহিমকে, আমি দেখলাম উনি রিপ্লাই দিচ্ছে না। রিপ্লাই না দিলেও কিন্তু আমাদের চ্যাট বক্স আছে, ওখানে উনি লিখে পাঠাতে পারেন যে ওনার হচ্ছে গিয়ে ধরেন নেটওয়ার্কের প্রবলেম বা উনি শুনতে পাচ্ছেন না এরকম। তো যদি কোনোই প্রবলেম নেই বাট উনি আমাকে রেসপন্স করছে না, এরকম যদি কেস হয়, সেই ক্ষেত্রে সাধারণত আমি স্ট্রিক্ট হয়ে যাই, মানে আমার ক্লাসে এসে জয়েন করে ঘুমায় যাবেন এই বিষয়টা আমি আসলে পছন্দ করি। তো এই কারণে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে দেখবেন যে আজকেও আপনাদের কিন্তু ক্লাসে এটা ছিল, ওয়েটিং রুম ক্রিয়েট করা ছিল। আমি নর্মালি ক্লাসে ওয়েটিং রুম ক্রিয়েট করে রাখি। তো দেখেন এটা যদি অফলাইন ক্লাস হতো আমি কি করতাম, ধরেন আমার ক্লাসে আধা ঘন্টা পরে আসেন, আমি কি আপনাকে আমার ক্লাসে ঢুকতে দিতাম? আমি কিন্তু একটা টাইম দিতাম যে ঠিক আছে 15 মিনিটস বা 10 মিনিটস, এরপরে আমার ক্লাসে আসলে আমি কিন্তু ক্লাসে ঢুকতে দিই না, আসলে বলি যে ঠিক আছে স্যার আজকে আর ক্লাস করা লাগবে না কষ্ট করে। তো একইভাবে এটা তো অনলাইন ক্লাস, এখানে তো আরো সুবিধা। আপনি জানেন এই 11:30 তে আপনার ক্লাস আছে, আপনি জাস্ট জয়েন করলেই হয়ে যাবে। তো এরকম যদি আপনি আমার ক্লাসে পরে এসে জয়েন করেন সেক্ষেত্রে কি হবে, আমি আসলে আপনাকে ওয়েটিং রুমে রেখে দেবো, একসেপ্ট করবো না। তো এই জন্য প্রথমের দিকে দেখবেন যে ক্লাসের শুরুতে ওয়েটিং রুম ক্রিয়েট করা থাকে এবং সেখান থেকে আপনাকে আমরা মেইন রুমে মানে ক্লাসে নিয়ে আসবো এবং তারপরে আমি সেই ওয়েটিং রুমটা ক্লোজ করে দিই। একইভাবে আমার একটা টাইম থাকে, এই টাইমের পর আমি আবার ওয়েটিং রুমটা অন করে দিই। তো এরপরে যারা আসে আমার ক্লাসে জয়েন করে তাদের কাউকে আমি একসেপ্ট করি। আচ্ছা, এখন ধরেন ফাহিম প্রশ্ন হতো যে ম্যাডাম আমি 11:30টাতেই জয়েন করেছি, এখন কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেল, তখন কি আবার আমি ক্লাসে জয়েন করতে পারবো? অবশ্যই পারবেন, কারণ আমি তো দেখছি যে কে কে আমার ক্লাসে জয়েন করছেন, কারণ আমি তো ওয়েটিং রুম থেকে তাদেরকে একসেপ্ট করে নিয়ে আসছি। তো আপনি যদি ক্লাসে অন টাইমে চলে আসেন সেক্ষেত্রে আপনার এই ধরনের কোনো প্রবলেম হবে না। কিন্তু ধরেন ফাহিম আমার ক্লাসে একদম 11:30টায় জয়েন করলো, কিন্তু আমি রনিকে দেখলাম যে উনি সাপোজ ধরেন 12:40 তে জয়েন করে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে চুপ করে ক্লাস থেকে বের হয়ে গেল, তাহলে কি ফাহিমের সাথে ইনজাস্টিস হয়ে গেল না? জি বিষয়টা ম্যাম। জি ম্যাম। জি এই জিনিসটা আমি হইতে দেই না। তো আমার ক্লাসে ওরকম এসে চট করে এসে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবেন, ক্লাসে এসে জয়েন করে ঘুমায় যাবেন, এই জিনিসগুলো হলে তার জন্য সেভাবে হচ্ছে কি আমি তাদেরকে কন্ট্রোল করার ওয়ে আমার কাছে আছে। তো আমি সেক্ষেত্রে যেটা করি, এই যে বললাম যে র্যান্ডম কোশ্চেন করি, যে এই স্টুডেন্টের সাথে পরিচিত হবো বা অমুকের সাথে পরিচিত হবো বা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থেকে প্রশ্ন হয়তো করি, তো তখন যদি আমি দেখি যে আপনি রেসপন্স করছেন না, যেমন এখন রনি কিন্তু রেসপন্স করে না, আমার ধারণা আছে রনি ঘুমাই গেছে ক্লাসে ম্যাম জয়েন করে। রেসপন্স করেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আর যদি রনি রেসপন্স না করতো তাহলে আমি ধরে নিতাম যে রনি ঘুমাই গেছে, ঠিক আছে। এরকম যদি কয়েকটা ক্লাসে আমি দেখি কন্টিনিউয়াসলি ঘুমায় যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে তখন আমি যেটা করি ক্লাস থেকে রিমুভ করে দিই, মানে বের করে দিই, এটাও করা যায়। এখন যদি এটা অফলাইন ক্লাস হতো, আপনি যদি ক্লাসে ঘুমাই যেতেন আমি কি বলতাম, ঠিক আছে রনি আপনি তো ঘুমায় গেছেন ক্লাসে, কষ্ট করে আমার ক্লাসে ঘুমাইতে পারেন না, নিয়ে যে ক্যাফেটেরিয়াতে যাই ঘুমান বা এই যে সামনে মাঠ আছে মাঠের এক কোনায় যে ঘুমায় থাকেন। হ্যাঁ, ক্লাস থেকে কি ক্লাসে রাখতাম ঘুমায় গেলে? না ম্যাম। এমনি এটা তো অনলাইন ক্লাস, তো অনলাইন ক্লাসে যদি আমি বুঝে যাই যে আমার স্টুডেন্ট জয়েন করে ঘুমাইছে, আজকে মানে স্নিগ্ধা ঘুমায় গেছে ক্লাসে এসে, তাই না? স্নিগ্ধার আজকে কোনো রেসপন্স নেই। ম্যাম ঘুমাই নাই। ও আচ্ছা। সো এরকম যদি আমি কোনোভাবে কাউকে বুঝে যাই যে ঘুমায় গেছে, আমি সেটা সাধারণত করি, এটা আমার এই রেকর্ড আমার আছে, এই জন্য একটু আগে থেকে ওয়ার্ন করে দিচ্ছি, দেখা যায় কি ক্লাস থেকে আমি রিমুভ করে দিই। সমস্যা হচ্ছে এখানে তো আমি হোস্ট, আর এই যে বিডিরেন থেকে তো আমরা লিংক জেনারেট করি, আমি যদি একবার কাউকে রিমুভ করে দিই আপনি ক্লাসে রিজয়েন দিতে পারবেন না, এবং নেক্সট ক্লাস এটা পানিশমেন্ট এরকম, এটা বিডিরেন থেকে করা, নেক্সট ক্লাসও দেখা যাবে আপনার জয়েনিং এ প্রবলেম হবে, মানে ক্লাস জয়েনিং এ প্রবলেম হবে, দেখা যায় যে জয়েন করতে অসুবিধা হয়ে যায়। তো ক্লাসের ব্যাপারেও যেটা একটু রেসপন্সিভনেসটার ব্যাপারে আমি একটু বলে দিলাম যে একটু অ্যাটেন্টিভ থাকাটা আমি এক্সপেক্ট করব। এবার হচ্ছে গিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা ম্যাম, হুম। আমাদের নেটওয়ার্ক ইস্যুর কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে যদি আমি আধা ঘন্টা পরে ক্লাসে জয়েন করি, দেন সেটা আপনাকে কিভাবে কমিউনিকেশন করবো আপনার সাথে যে আচ্ছা, ম্যাম আমার এই যে এমন এটা প্রবলেম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট অফ অল গুগল ক্লাসরুমে পোস্ট করতে পারেন যে আপনার প্রবলেম হচ্ছে, কিন্তু ওইটাই একই কথা, গুগল ক্লাসরুমের জন্য তো আপনার নেট লাগবে।
তো এই জি ক্ষেত্রে ম্যাম। আমি একটু রিকোয়েস্ট করব যে আমার একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্য। আমি বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য এখনো কোনো মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট হয় নাই, এবং আমি একটু ম্যাম রিকোয়েস্ট নাইম করব। ম্যাম হ্যাঁ একটা বল। গ্রুপ ক্রিয়েট করেছি ম্যাম, জি ম্যাম আমাদের করা নাইমুল হয়েছে। হোসেন করেছে করেছে। নাইমুল ইসলাম একটা নাইমুল গ্রুপ ক্রিয়েট ইসলাম। করেছে মেসেঞ্জার গ্রুপে আচ্ছা, সবাইকে নাইমুল ইসলাম, তাহলে আপনি যেটা করবেন এই গ্রুপে যাতে পার্মানেন্ট ক্যাম্পাস, সিটি ক্যাম্পাস, সিনিয়র জুনিয়র সবাই মিলে, আমার অনেকগুলো গ্রুপের দরকার নেই, একটা মেসেঞ্জার গ্রুপ থাকে এবং এটা আমার সেকেন্ডারি অপশন। এমন না যে এটাই আমার ফার্স্ট অপশন, আমি এখানে ক্লাস নোটিশ টোটিস সব দিব। আমাকে একটু কষ্ট করে এই গ্রুপটাতে অ্যাড করে নেবেন, ঠিক আছে? এবং এবং সিটি ক্যাম্পাস থেকে যারা আছেন, সিটি পার্মানেন্ট, সবাই ওই গ্রুপটাতে থাকবেন। ওকে, ওকে ম্যাম। তাহলে জি একটু ম্যাম। একটু আজকে চ্যাটে কথা বলে নেন, কথা বলে শিওর হয়ে নেন যে কে কোন, কারণ কিছু সিনিয়র স্টুডেন্ট আছে, তো তাদের সাথে কথা বলে আপনি হচ্ছেন গিয়ে ওই ক্লাসে আমাকে মানে ওই মেসেঞ্জারে জয়েন করে। মেসেঞ্জারটা তো আমি জানি ফ্রি, ম্যাম এখন আর ফ্রি নাই ম্যাম। ফ্রি নাই? এখন আচ্ছা, ম্যাম ইয়ে হয়ে গেছে। তাহলে বন্ধুদের দিয়ে বা কোনো একটা ভাবে তখন একটু মেসেঞ্জারে ইনফর্ম করে দিন যে ম্যাডাম আমার এইরকম, এই যে বৃষ্টি হচ্ছে, আজকে যেমন সকালে ক্লাসে আমি এই প্রবলেমটা ফেস করছি, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো নেটওয়ার্ক সবারই আনস্টেবিলিটি ছিল, আমার নিজের নেটওয়ার্কের আনস্টেবিলিটি ছিল। তো ওকে ম্যাম। এটা আমাকে জাস্ট একটু তখন এই যে বাই ডিফল্ট একটু ইনফর্ম করে দিলে আমি কিন্তু সেটা কনসিডার। ম্যাম আপনার ফেসবুক আইডিটা যদি দিতেন তাহলে আপনাকে অ্যাড করে আমার দিতাম। সেম নেম, ও আমার ওকে যা ম্যাম। নাম ওই নামে আমার ফেসবুক আইডি খুঁজে পাবেন। ওকে ম্যাম। আচ্ছা, তো আমি একটু র্যান্ডম কারোর সাথে, কয়েকজনের সাথে একটু পরিচিত হই, যেহেতু আমার ভালোই লাগছে, অনেক স্টুডেন্ট আছেন পার্মানেন্ট ক্যাম্পাস থেকে। আচ্ছা, আমি একটু ম্যাডামের সাথে পরিচিত হই। মাহনাজ, হ্যাঁ নামটা চলে গেল। মাহনাজকে আমি দেখছিলাম, মেবি মাহনাজ ওনার নাম। আপনি কি আছেন? আচ্ছা, নাই। তাহলে মিরাজ মাহফিজ, ইয়েস আপনি ম্যাম, আই আছেন? এম হিয়ার। ওকে, সো নিজের সম্পর্কে একটু কিছু বলেন ক্লাসমেটদের সাথে, শুনি আমরা। হ্যালো এভরিওয়ান, আমি মিরাজ মাহফিজ। আমি হচ্ছে আমার এইচএসসি কমপ্লিট করেছি সোনারগাঁ গভর্নমেন্ট কলেজ থেকে। এখন আমি বিবিএ, গ্রিন ইউনিভার্সিটির বিবিএ ডিপার্টমেন্টে আছি, আমার ব্যাচ 201। ওকে, থ্যাংক ইউ। দেন হচ্ছে আমি একটু সিনিয়র থেকে আসি, মাহিমা মিলন মিম। আসসালামু আলাইকুম ম্যাম আমি আপনার সাথে আগে ক্লাস করেছি কিন্তু এটা হ্যাঁ, অনেক আগে হ্যাঁ, হ্যাঁ, 2018 এর দিকে মনে হয়। আমার মেবি আপনি আমার ইয়াতে ছিলেন, বেসিক ম্যাথমেটিক্স এ জি ছিলেন, ম্যাম। একদম ফার্স্ট তারপর ছিল আমার সেটা। হ্যাঁ জি ম্যাম। ইয়া, তো ম্যাম তখন হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল ম্যাম আপনি একটা হোয়াইট কালার কুর্তি পরে আসছিলেন ম্যাম, জানি না কেন আমার কাছে তখন মনে হচ্ছিল ভার্সিটির সবচেয়ে সুন্দর ম্যাম আপনি, তখন আমরা নতুন ছিলাম একদম। তো ম্যাম ওই ক্লাসটা ভালোই গেছে, তারপর আর মানে বিজনেস ম্যাথমেটিক্স আমার নেওয়া হয়নি, আমার সামনে একটু সেমিস্টার ড্রপ ছিল কিছু কারণে। তারপর ম্যাম এখন আমি অনেকগুলা কোর্স করার পরে যেহেতু আমি মেজর নিব সেই কারণে ম্যাম এখন আমি বিজনেস ম্যাথটা করে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। সো অ্যাজ এ সিনিয়র স্টুডেন্ট, ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর ইওর জুনিয়র্স? জি ম্যাম, আমি এখন অনেক জুনিয়রকে দেখতেছি যে সিনিয়রের সাথে অনেক বেয়াদবি করে, ইভেন আমাদের গ্রুপের অনেকের সাথেই। সো এটা করো না, কারণ হচ্ছে আমরা সব সিনিয়ররা তোমাদেরকে অনেক ভালোবাসি, আর আমাদের ভার্সিটিতে কিন্তু র্যাগিং ট্যাগিং কিছু না, সবাই অনেক মিলেমিশে থাকে। সো বেয়াদবি করলে কিন্তু একজনের বেয়াদবির কারণে পুরো ব্যাচের উপরে ইফেক্ট পড়ে যে ও কিন্তু ওই ব্যাচের। সো এগুলা করো না, সব টিচারদেরকে রেসপেক্ট করো, আমাদের সাথে একটু ভালোভাবে চলো ম্যাম, এটাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক আমরা ইউ তো ম্যাম। সিনিয়র স্টুডেন্টের একটু অপিনিয়ন শুনলাম, আরো দুই একজনের কথা একটু শুনি। আর আচ্ছা, ভলেন্টিয়ারি হ্যান্ড রেজ করেন যিনি ইন্ট্রোডিউস হতে চান। ভলেন্টিয়ারি কেউ কথা বলতে চান না? আচ্ছা, তাহলে আমি যাই। আমি নিজে থেকে কেউ বলবেন? হ্যান্ড রেজ কাউকে আমি দেখছি না। আসলে ম্যাম সবাই মেবি নার্ভাস হয়ে আছে, আচ্ছা, তাই। ঠিক আছে, আমি হ্যান্ড রেজ রনির দেখতে পাচ্ছি। ওকে, আপনি করেন। আমার নাম নাইমুল হোসেন রনি, আমার হোম টাউন হচ্ছে যশোর। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে, ব্যাকগ্রাউন্ড ছিল হিউম্যানিটিস, এইচএসসি পাস করেছি। তারপর এখন গ্রিন ইউনিভার্সিটিতে 3rd সেমিস্টারে আছি, বিবিএ ডিপার্টমেন্ট। ওকে, দেন রিহানুল ইসলাম। জি ম্যাম। বলেন নিজের সম্পর্কে একটু শুনি।
ম্যাম আমি রেহানুল ইসলাম, আমি সাদাতপুর সিরাজগঞ্জ বাসা আমার। আমি সাদাতপুর গভর্নমেন্ট কলেজ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। এখন ভার্সিটিতে আমার 3rd সেমিস্টার চলতেছে। ওকে, থ্যাংক ইউ। Thank you. একজন ফিমেলের কাছে যে স্বর্ণা আক্তার, সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। Yes, ma'am. Ma'am, assalamu alaikum. My name is Sharma Akhtar. I'm from Naranganj. I'm doing 3rd semester from BBA department. ওকে, থ্যাংক ইউ স্বর্ণা। সো আজকে আমরা এরকম আস্তে আস্তে সবার সাথেই র্যান্ডমলি একটু পরিচয় হব। আর যদি কেউ মনে করেন যে না আমি একটু কথা বলতে চাই, ম্যাডাম আমাকে একটু সুযোগ দেন, তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। সুযোগ দিতে চাচ্ছিও আসলে যে আমি একটু কথা বলবো। কেউ কি কথা বলতে? রনির এখনো হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। রনি কি আরো কিছু বলতে চান? নো ম্যাম, মিস্টেক হয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার ক্লাসে একটা সিআর মেক করতে হবে। তো সিআর কে হবে এটা আপনাদের নাইমুল হাসান রনি ইজ দ্য বেস্ট। ম্যাম আচ্ছা, মিরাজ মাহফিজ হতে পারে। আচ্ছা ঠিক আছে। তা আমার সিআর আসলে একজনকে দিয়ে পসিবল না। দিয়ে দেন ম্যাম। আচ্ছা ঠিক আছে, হাদিউল যেহেতু রনির নাম বলেছে আমি রনিকে দিব, কিন্তু ওইটাই বলছেন যে একজন সিআর দিয়ে পসিবল না। রনি ম্যাম। আচ্ছা, একজন সিআর দিয়ে তো আসলে পসিবল না। সো Hello? আমি জি জি শুনতে পাচ্ছেন? সরি, আমার একটু হেডফোন সরে গিয়েছিল। তো একজন সিআর দিয়ে তো আসলে পসিবল না, আমি দুইজনকে সিআর করি। ম্যাম তাহলে আমার এখানে একটা সাজেশন ছিল। জি বলেন। ম্যাম ছেলেদের থেকে Hello? একজন সিআর দেন, আরেকজন যদি মেয়েদের থেকে দেন তাহলে আসলে জিনিসটা বেটার হবে। জি ম্যাম, এটা খুব ভালো হয়। আচ্ছা, ভলেন্টিয়ারি কোনো ফিমেল সিআর হতে চান? সাবরিনা সুলতান আমি নাম দেখতে পাচ্ছি। ম্যাডাম আপনি কি সিআর হতে চান? সাবরিনা সুলতানা শুনতে পাচ্ছেন? না সিআর হতে চান? শুনতে না ম্যাম, শেয়ার হবো না। হবেন না? Ma'am, আমি হব Sharma Akhtar. আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ক্লাসে দুজন সিআর, স্বর্ণা এন্ড রনি। তো তাহলে একটু কষ্ট দিই আপনাদের, সেটা হচ্ছে আমাকে একটু আপনাদের ফোন নাম্বারটা পাঠাতে হবে। মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট করবেন না, বা হয়তো আছে অলরেডি, আমাকে একটু অ্যাড করে নিয়েন। আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, সো ওখানে হচ্ছে গিয়ে আমাকে যদি অ্যাড নাও করতে পারেন আমি দেখে নিব, মেসেজ রিকোয়েস্ট বা আসবে, আমি সেখান থেকে অ্যাড আমি করে নিব। তো ওখানে হচ্ছে একটু নিজের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? যদি কোনো কারণে আমার কমিউনিকেশন করা দরকার হয় স্বর্ণা রনির সাথে, আমি কমিউনিকেশন করে নিতে পারি। ওকে Ma'am, আপনার ইনবক্সে পাঠিয়ে দিব তাহলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দ্যাট উড বি এ গ্রেট থিং ফর মি। ঠিক আছে, সো আজকে তাহলে ক্লাসটা শেষ করি। ইনশাআল্লাহ নেক্সট থার্সডে আমাদের অন টাইমে ক্লাস হবে। এন্ড রেফারেন্সটা যদি কালেক্ট করতে পারেন তাহলে করে ফেলবেন, আদারওয়াইজ ওয়ারিড হওয়ার কিছু নেই। আমি বলেছি যে রেফারেন্সটা আমি শেয়ার করব, পিডিএফ ফাইলটা আমি শেয়ার করব। যদি এটা অফলাইন ক্লাস তো আমি বইটা কেনা আসলে ম্যান্ডেটরি করে দিতাম, যেহেতু অনলাইন ক্লাস আমি এটা বইটা কেনা ম্যান্ডেটরি করে দিচ্ছি না। যদি পারেন, কারণ আমি বইটা যেহেতু সবসময় ফলো করি আপনার সিনিয়রদের কাছে, আমি লাস্ট সেমিস্টারেও পার্মানেন্ট ক্যাম্পাসেও কিন্তু বিজনেস ম্যাথ নিয়েছি, তো ওদের কাছে বইটা থাকার কথা। যদি কালেক্ট করা যেতে পারে কালেক্ট করে নিলেন, আদারওয়াইজ আমি হচ্ছে গিয়ে আপনার পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ক্লাসের। অলরেডি এটাই বলছে, অলরেডি কোর্স আউটলাইন আপনাদের ক্লাসে শেয়ার করা আছে। আমি হয়তো আবার দেখবেন যে কালকে দেখা যাবে সন্ধ্যার দিকে দেখবেন যে রেকর্ডেড ভার্সন, বলছি ভুল কথা, মানে কালকে সন্ধ্যার দিকে আপনি দেখবেন যে আপনি হয়তো ক্লাসের পেয়ে যাবেন, ক্লাস লিংক পেয়ে যাবেন। যেভাবে আমি আজকে দিয়েছি এইভাবে কিন্তু আমি ক্লাস লিংকও শেয়ার করে দেব, ঠিক আছে? তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, সবাই ভালো থাকবেন। এন্ড জি বলেন। ম্যাম আপনার ফেসবুক আইডির নাম ম্যাম লাস্টে অন্তি দেওয়া ম্যাম? Yeah, yes, that's my nickname. ওকে ম্যাম, পেয়েছি। ওকে, সো দ্যাটস ইট। আর আমি হচ্ছে গিয়ে এটাও বলে দিই, আমার ক্লাসের ফিডব্যাক আমাকে জানাতে পারেন, আপনি কোনো ডিফিকাল্টিস ফেস করলে আমাকে জানাতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে, যেহেতু এই যে মাহিমা আমার ক্লাসে আছেন, মিম সিনিয়র জেনে, ওনার সাথে কথা বলতে পারেন। আমি এই বিষয়গুলো নিয়ে হচ্ছে গিয়ে কখনোই মানে যেটাকে বলা হয় রাগ করি না। আমি কিন্তু আপনার ফিডব্যাকটাকে খুব পজিটিভলি নিই, আপনাদের ফিডব্যাক গুলো। তো যদি মনে করেন যে আমাকে কিছু জানাতে হবে যে ম্যাডাম হয়তো এইভাবে ক্লাস নিয়েছেন, আমার অসুবিধা হচ্ছে, আপনার অসুবিধাটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি কিন্তু এই বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করি।
যদি কোনো কারণে কোনো বিষয়ে কোনো প্রবলেম মনে হয়, স্পেশালি আমার যেহেতু পার্মানেন্ট ক্যাম্পাসের স্টুডেন্টরা আছেন আপনারা, তাদের সাথে ক্লাস কোর্স পাচ্ছি না, কোর্স আমি একটু অল্প পাই, সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে কোনো প্রকার সমস্যা হলে কাইন্ডলি আমাকে ইনফর্ম করবেন, যাতে আমি আপনার প্রবলেমটা খুব ফাস্ট সলভ করে দিতে পারি। ঠিক আছে? এবং এটা নিয়ে আমি Okay, miss. এটা নিয়ে আমি কোনো রাগও করি না, এটা নিয়ে কোনো অসুবিধাও বোধ করি না, এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে, সবার খুব ভালো লাগলো ক্লাসটা নিয়ে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হবে, সিনিয়র জুনিয়র নিউ ওল্ড স্টুডেন্ট সব মিলিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন তারা পর্যন্ত। আর রেকর্ডেড Okay. ভার্সনটা হয়তো আজকে আমি ক্লাসে আপলোড করে দেব, তাহলে গুগল ক্লাস Okay. সরি পেয়ে যাবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম আপনি ভালো থাকবেন। ওকে।